আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের তেমন কোনো কিছু ক্লাস নেব না। আজকে হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ ও একটা ক্লাস, সেটা হচ্ছে বায়ার ফান্ডিং। তো আমরা আজকে আমাদের উদ্দেশ্যটা কি, তো এর আগে কিন্তু আমরা এরকম একটা ক্লাস স্পেন্ড করে ফেলছিলাম যেখানে আমরা করতে পারি না, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই রেকর্ড আছে, রিল্যাক্স রিল্যাক্স থাকুন। তো যেটার জন্য দুঃখিত, এইটা একটু ক্লাসটা আমরা ঠিকভাবে করতে পারিনি। তো যেটা বলছিলাম যে আজকে আমাদের উদ্দেশ্যটা কি, আজকে সবার উদ্দেশ্যটা কি, সবার গোলটা কি, প্রথম এবং লাস্টে যেটা বললাম, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি, আমরা ইনকাম করব। যা এর আগের দিন আমি অনেকগুলো কথা বলে ফেলছিলাম, আবার ওটা রিপিট করাটা আসলে সম্ভব না। তারপরও জাস্ট মানে স্পিডে জাস্ট ট্রাই করতেছি যে আমাদের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হচ্ছে কি, আমরা কাজ করব। কি কাজ করব সেটা আমরা অন্যের কাজ করে আমরা কিছু ইনকাম করব। অন্যের কাজ কি, উদাহরণস্বরূপ কি, আপনি ফেসবুকের জানেন বা গুগলের জানেন বা ওয়েবসাইট এসইওর কাজগুলো জানেন বা ইউটিউবের যে কাজগুলো জানেন। এখন মোটামুটি সবাই এখানে কাজগুলো জানেন, এটা আমি মনে করি না সবাই কিন্তু কাজ জানেন। কাজ জেনেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন বা লিঙ্কে চলে আসতেছেন বা আমার সামনে আপনারা আছেন। যদি কাজ না জানতেন তাহলে মনে হচ্ছে না যে আপনারা এখানে থাকতেন। তাহলে এখন আমি মনে করলাম যে কি আপনারা মোটামুটি কাজ জানেন, একটি বা দুইটি বা তিনটি কাজ মোটামুটি লেভেলের আপনারা জানেন। ঠিক আছে, জানেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমরা কাজ জানি, ঠিক আছে, কাজ জানি, আমাদের স্কিল আছে। তাহলে এখন যেটা কি করতে হবে, অন্যের কাজ করে, যেটাকে আমরা কামলা বলি, আমরা সবাই কামলা, আসলেই কামলা, কিন্তু আসলেই কামলা আমরা। অন্যের কাজ করব, কাজ করার পর তাকে তার কিছু বেনিফিট করে দেবো কাজের মাধ্যমে, এবং সেটার জন্য আমরা কিছু ফসল বা সেটার জন্য আমরা কিছু বেনিফিট বা সেটার জন্য কমিশন যেটাকে বলে সেটা আমরা নিব। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং মেন এবং গোল। তো এটা পাওয়ার জন্য মানে আমাদের কাজ নেওয়ার জন্য বা ওদের কাছে যাব, কাজ যে খুঁজবো, এই যে আমরা যে বায়ারের কাছে যাব, এই যে আমাদের যে একটা স্কিল আছে, বা আমি যে একজন এজ এ ডিজিটাল মার্কেটার, আমি যে একজন ইউটিউব এক্সপার্ট, আমি যেমন এটা আমি সেটা আপনি আমি অমুক, এই যে এই কাজগুলো, এটা আমাদেরকে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোঝাই দিতে হবে। মানে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে এগুলোর মাঝে, এগুলোর মাধ্যমে ওদেরকে বা বায়ারকে আমাদেরকে বোঝাই দিতে হবে। খুবই খুবই মনোযোগ সহকারে ক্লাসগুলো করুন, ইনশাল্লাহ আমি আব্দুর রাজ্জাক আপনাদের আজকের ক্লাসের মাধ্যমে কোনো না কোনো ভাবে উপকার করবই। যেভাবে দেখাই দেব, যেটা বলবো, বা যে পদ্ধতিতে মেসেজ করার অপশন, মেসেজ করার সিস্টেমটা দেখাই দেবো, কখন মেসেজ করবেন, কখন আপনি জেগে থাকবেন, কখন ঘুমাই থাকবেন, এই যে বিস্তারিত, কেউ লিভ নেবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত একটু লং টাইম হবে ক্লাসটি, জাস্ট মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে দেখলেই হবে না, জাস্ট এটার জন্য বেশি কিছু বলেন না। ক্লাসের শুরুতে আমি বলতেছি, শুরুতে কি, 1 2 3 4 করে 10 পর্যন্ত, মানে 10 দিন, 1 থেকে 10 দিন পর্যন্ত এটা আমল করবেন, জাস্ট আমল করুন, বেশি না। বেশি বাইরের কথা বলতেছি না, অল্প সংখ্যক ব্যয়, এটা নিয়ে আমি একদম ক্লাসের শেষে আসতেছি। জাস্ট 10 দিন আমল করবেন। আমল করার পর দেখেন যে আসলে আপনার দ্বারা কোনো কিছু হচ্ছে কিনা, মানে কিছু হচ্ছে কিনা, কিছু মানে বাড়তেছে কিনা আপনার দ্বারাই, বা কোনো উন্নতি হচ্ছে হচ্ছে কিনা। তারপর আপনি আমাকে এসে হোয়াটসঅ্যাপে বলেন, ফেসবুক পেজে বলেন, আমাদের সোশ্যাল মিডিয়া বলেন, উন্মুক্ত আপনাদের জন্য, যেটা পেইড স্টুডেন্ট হোক বা ফ্রি স্টুডেন্ট হোক। এখানে কিছু ফ্রি আছে, কিছু পেইড আছে, সবার উদ্দেশ্যে আমি এটা বলা, তখন আসে আপনাকে বলতে পারবেন। কৌশলটি খুবই বেসিক, আসলে বেসিক, খুবই সহজ। আসলে সহজ, কিসের মতো সহজ, পানির মতো সহজ, আসলে সহজ। কিন্তু এই যে এটা যে আমরা প্রয়োগ করব, এটা 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 একটু আমাকে কৌশলে প্রয়োগ করতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। সেইভাবে আপনারা প্রয়োগ করবেন। যারা ক্যামেরায় নাই, যদি ক্যামেরা আসতে পারেন সব থেকে বেশি আমার ভালো লাগে। তাহলে ঠিক আছে, আমরা মোটামুটি কাজ জানি। এখন এই যে আমরা যে বাইরকে বুঝাই দেবো বা বাইরের কাছে যে যাবো, যাওয়ার আগে আমাদের কি কি থাকতে হবে, কি কি করণীয় আমাদেরকে, আমরা বাইরের কাছে যাব, শুধু আমরাই যাই না, অসংখ্য আমাদের মতো ছেলে ফেলে যায়, অসংখ্য হাজার 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 কোটি কোটি ছেলে ফেলে যায় বাইরের কাছে, কিন্তু যায় সেখান থেকে ছিটকে আসে, দূরে সরে আসে, আর রেসপন্স পায় না, নো ইন্টারেস্ট বলে, কাজ দিতে চায় না, কথা বলতে চায় না। মানে এই যে এলোমেলো, এলোমেলো হয় কেন, কেন এমনটা হয়, একটু গুরুত্ব দেবেন আমাকে, হ্যাঁ, এই কালো ছেলেটাকে একটু গুরুত্ব দেবেন। গুরুত্ব দেওয়ার পর যেভাবে দেখাই দেবো জাস্ট ওইভাবে আপনি কাজগুলো করার ট্রাই করবেন। সর্বপ্রথম যা যা বলি, আবার রিপিট করি, আপনার সোশ্যাল মিডিয়া থাকতে হবে। ফেসবুক এজ এ 2টা থেকে 3টা থাকতে হবে, মাস্ট বি 2টা 3টা ফেসবুক থাকতে হবে। তারপর ইনস্টাগ্রাম, টুইটার, টামলা, রেডিট, কোরা, হোয়াটসঅ্যাপ 3টা থেকে 4টা, সর্বনিম্ন 3টা থেকে 4টা, জিমেল 3টা থেকে 4টা থাকতে হবে। এবং সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে। সেখানে আপনি আপনার যে বংশ পরিচয়, আপনি যা 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 করেন, আপনার বাবার নাম মার নাম যেরকম আমাদের এনআইডি কার্ড, ওই পোর্টফোলিও হচ্ছে আপনার এনআইডি কার্ড।
পোর্টফোলিওর ভিতরে গেলেই যেন আপনার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে চলে আসে, যে আপনি অমুক, আপনি তমুক, এটা সেটা পোর্টফোলিওর মাধ্যমে বোঝাই দিতে হবে। আর পাশাপাশি জিমেল সিগনেচার দিতে হবে, মাস্ট বি সাদা মাটা। এবং পোর্টফোলিও ওয়েবসাইট এই জিমেল সিগনেচার ভিতরে সবকিছু থাকতে হবে এবং সাদা মাটা দেবেন। এখন আমি মনে করি আপনাদের কাছে সব আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো থাকলেই হবে না। এগুলো কিন্তু কাজ রিলেটেড পোস্টগুলো করতে হবে। যারা আমার পেইড স্টুডেন্ট তারা এইটা বলতে বলতে তো আমার মুখে ফেনা উঠে দিয়ে ফেলছি, যে কিভাবে আপনারা কি কি করবেন। জাস্ট আমি বললাম, তাইলে আপনার সোশ্যাল মিডিয়া থাকলে হবে না, সেখানে কাজ রিলেটেড আপনার কভার ফটো, আপনার প্রোফাইল ফটো, আপনার সেখানে কাজ রিলেটেড পোস্ট থাকবে। সেখানে কখনোই রাজনৈতিক পোস্ট থাকা যাবে না, কখনোই সেটা মানে রিলেশনশিপের স্ট্যাটাস এটা সেটা ও বলে হাবিজাবি পোস্ট থাকা যাবে না। শুধু একটি পোস্ট, কি পোস্ট সেটা, কাজ রিলেটেড। আপনি অমুক বাইরে কাজ করছেন, আপনি তমুক বাইরে কাজ করছেন, আপনি এটার এক্সপার্ট, আপনি ওটার এক্সপার্ট, আপনি সেটার এক্সপার্ট। তবে একটি নিশের উপর পোস্টগুলো করে তৈরি করবেন। এখন যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে আমি তো এখন ইউটিউবের কাজগুলো করব না, আমি ফেসবুক এর কাজ করব না, আমি এখন ওয়েবসাইট এর কাজ করব, যেটা কাজ যখন এখন একটা নিশ সিলেক্ট করে নেবেন, সব থেকে যেটা ছোট নিশ। যদি আপনি ফেসবুক ক্রিয়েট করতে পারেন, ফেসবুক পেজ ক্রিয়েট সেট আপ করতে পারেন, আপনি এটারও কাজ পাবেন। আমি লাইভে না দুঃখিত, আমি এটা রেকর্ডেড বলতেছি, বা আপনাদের সামনে সরাসরি কথোপকথন করতে বলতেছি। যদি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট সেট আপ করতে পারেন না, এটারও কাজ করতে পারবেন কিন্তু, যদি ওই কৌশল ওই ইয়েটা আপনার ভেতরে থাকে, আর আপনার যে মাইন্ডটা যদি ফ্রেশ থাকে, কিন্তু ফ্রেশ থাকে। তো যেটা বললাম আপনাদের কাছে কি, যে অবশ্যই কাজ রিলেটেড পোস্টগুলো থাকতে হবে আর একটা নিশের আন্ডারে। এখন আপনি ভেবে নেন যে আপনি কিসের কাজ করবেন, আপনি কি ইউটিউবের নাকি ফেসবুকের সাইড না কোনটার কাজ করবেন। ধরে নিলাম আপনি ইউটিউবের, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাজ এ নিউ হিসেবে, বা আপনাকে যখন সোশ্যাল মিডিয়াগুলো আছে, একটা পোস্ট সকল ধরনের সোশ্যাল মিডিয়াতে করবেন, কপি টু কপি, কপি টু কপি, কোনো সমস্যা নাই। তবে ইউটিউবের উপর কিছু পোস্ট আপনাকে থাকতে হবে, কিছু পোস্ট অ্যাজ এ কিছু পোস্ট মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুন্দর 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 পোস্টগুলো সাজাবেন। এখন আমি আব্দুর রাজ্জাক মনে করলাম যে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো সব আছে, পোস্ট আছে, পোর্টফোলিও ওয়েবসাইট আছে, সুন্দর জিমেল আছে, সেটা 3 মাসের বেশি, 3 মাসের কম হলে হবেই না, মেসেজ দেয়াই যাবে না, 3 মাসের বেশি। জিমেল সিগনেচার আছে, সকল ধরনের অ্যাকাউন্ট আছে, সেখানে পোস্ট আছে, লাইক কমেন্ট আছে, প্লাস আপনার সুন্দর ছবি আছে, সেখানে কখনই গেঞ্জি পরা ছবি, মালা পরা ছবি, অমুক তুমুক এগুলো দেয়াই যাবে না কখনোই। সেখানে একটা প্রফেশনাল মুডে ছবি দেওয়া লাগবে, যা তো আপনারা জানেনই, এর আগে এটা বলছি। মোটামুটি আপনারা এই লেভেলগুলো পার করে কিন্তু এখানে আছেন, এতটুক তো সবাই পার করে এখানে আসছেন। এখন পার করে আসার পর এখন আমাদের কাছে বাইরের কাছে যেতে হবে। আর যেটা আমি আপনাদের কাছে যে চ্যালেঞ্জটা বা আজকের ভিডিওতে যে চ্যালেঞ্জটা, যে মূল উদ্দেশ্যটা, যেটা আমি সব সময় বলি বা এখনো বলতেছি, এর আগেও কিন্তু বলছিলাম যে কি, এই যে আজকে যে সিস্টেমটা দেখাই দেবো, যে কৌশলটা দেখাই দেবো, রিকোয়েস্ট আপনাদের কাছে, বি- জিনিসটা সহজ, খুবই কৌশল, আসলে সহজ, কিন্তু এটা দিয়ে আপনি 10 দিন জাস্ট আমল করে দেখবেন। কিভাবে মেসেজ করবেন, কখন মেসেজ করবেন, কি মেসেজ করবেন, সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেওয়ার ট্রাই করব, এবং স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব। তাই কখনোই লিভ নেবেন না, হ্যাঁ, আপনারা লিভ নেবেন না। ইনশাল্লাহ আমি আপনাদের কোনো না কোনো উপকার করবোই আজকের ভিডিওর মাধ্যমে। তবু দ্রুত দেখানোর ট্রাই করব, কেননা আমাদের পেজ স্টুডেন্ট কিছু জয়েন হতে পারে নাই। আহ, এক জায়গায় বৃষ্টি, এক জায়গায় এটা সেটা, খুব প্রবলেম হচ্ছে হচ্ছে সেই জন্য আমাকে একটু দ্রুতই যাওয়ার ট্রাই করবো। তাই আপনার মনোযোগ সহকারে দেবেন। তাহলে এখন আমাদের সব আছে, এখন আমাদের বাইরের কাছে যেতে হবে। তো বেশিরভাগ এখানে সম্ভবত, যদি আমি ভুল না করি, তাহলে মনে হয় যে ইউটিউবের কাজগুলো জানে না এমন কোনো ব্যক্তি নেই। ইউটিউব এসিও আপনারা জানেন, ইউটিউব অপটিমাইজ করতে পারবেন, ইউটিউব মনিটাইজেশন বা ইউটিউব চ্যানেলটা ম্যানেজমেন্ট সবাই করতে পারবেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, যারা ফ্রি তারা করতে পারবেন, এবং যারা পেড তাদের তো ক্লাস অলরেডি হয়ে গেছে, আরো কিছু ক্লাস আছে, তাদেরকেও দেখাবো আমি বেসিক থেকে। তারা এখন থেকে এইভাবে আমল করা শুরু করুক, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে মোটামুটি আমরা ইউটিউব চ্যানেল একটা ম্যানেজমেন্ট করতে পারি। তাহলে এখন আমরা দেখবো যে আসলে মানে ইউটিউবের বায়ারগুলো জাস্ট একটা কৌশল। জি ভাই, হ্যাঁ জানি আমি। তো যেটা কৌশল, যে কি ইউটিউবের বায়ারগুলো আমরা কোথায় পাবো, শুধু ইউটিউবের বায়ার না, আপনি একটার বায়ের উপরে, আপনি একটা বায়ের উপর যখন আপনি একটা কাজ করবেন না, একটা বায়ের পেয়ে যাবেন না, ওই একটা বায়ের আন্ডারে আপনি এটা একাধিক কাজগুলো নিতে পারবেন। ভাই বিশ্বাস করবেন না কিনা, আপনি ইউটিউবের কাজ নিলেন, ওর একটা ওয়েবসাইট থাকবে, ওর ওয়েবসাইটের কাজ দেখবেন, ওই ওয়েবসাইট এসের কাজগুলো করতে পারবেন, ও অ্যাড চালায় কিনা সেটা নিয়ে, মানে একটা নিয়ে 17 নিয়ে জাস্ট আগাবেন। এতটুকু তো আজকের যে মূল বিষয়টা, সেটা কি ইউটিউবের বায়ার। তো আমরা ইউটিউবের বায়ার কোথায় পাবো, এসইও এর বায়ার কোথায় পাবো, বা অপটিমাইজ বা চ্যানেল ম্যানেজমেন্টের বায়ার কোথায় পাবো, টার্গেটেড ভাবে যেটা দেখা দেবো যে পারফেক্ট, যে এটা বায়ার, হ্যাঁ এটাই বায়ার, হ্যাঁ ভাই এটাই বায়ার, আরে এইটাই ইউটিউবের বায়ার, ফেসবুক আছেন না, বোঝেন নাই মানে আমার কথা। যেটা এখন দেখাই দেবো, যে কৌশলটা খুবই সহজ কৌশল, যা এর আগে আপনার দেখছেন হয়তো ইউটিউবে, বা সাইডের দিকে দেখছেন কিনা জানি না, বা ভিডিও চোখে আসছে কিনা জানি না। তবে যে কৌশলে এখন আমি হাতে কলমে দেখাই দেবো, এটাই বাইরে ইউটিউবের, ফেসবুক আসছেন না, ওয়েবসাইট এসিও না, ও আপনার আছে অ্যামাজনের কাজ না, বুক মার্কেটের জন্য, ভিডিও এডিটিং এর জন্য না,
এটা মানে ইউটিউবের বায়ার বুঝতে পারবো। এখন ইউটিউবের সাথে যে সম্পৃক্ত কাজগুলো, ইউটিউবের সাথে যেমন কি কি কাজগুলো, আপনি থাম্বনেল ডিজাইনার আছে, ভালো একটা ভিডিও এডিটর আছে, বা এসইওর জন্য আছে, অপটিমাইজের জন্য আছে, এটা যে মার্কেটিং করবেন, ব্যাকলিং জেনারেট, এইগুলোর জন্য মানে ইউটিউবের সাথে বা ইউটিউব মনিটাইজেশনের জন্য, এই যে ইউটিউবের জন্য যে যত রকম প্রচেষ্টা, ওই সেম একই বাইরের কাছে আপনি কাজগুলো করে নিতে পারবেন। তাহলে ঠিক আছে, আমরা এখন প্রস্তুত, আমরা এখন বায়ার খুঁজবো সবকিছু। তো আমার কথাগুলো তো বুঝতে পারছেন যে বায়ারের কাছে যেতে আপনার আগে কি কি করণীয়। যদিও আজকে 2-3 জন নিউ জয়েন হয়েছে, আগামীকাল যে ক্লাসটা আমাদের স্পেন্ড হয়ে গেছিল সেখানে আমি 10 থেকে 15 মিনিট মনে হয় যে আরো সুন্দর করে বলছিলাম আপনাদেরকে, কিন্তু আজকে ওই সুন্দরভাবে বলতে পারতেছি না কিন্তু। তো অবশ্যই অবশ্যই মাস্ট বি অ্যাকাউন্টগুলো আপনাদের, ওই অ্যাকাউন্টগুলো দেখে যেন মনে হয় আপনি একজন ডিজিটাল মার্কেটার, ওই অ্যাকাউন্টগুলোই সব। আপনার অ্যাকাউন্ট যে যত শক্ত করতে পারবে, যে যত স্ট্রং করতে পারবে, তার কাছে বায়ারের কাছে যাওয়া, বায়ার তার কাছে আসা 100%, মানে খুবই কাছাকাছি চলে আসে। মানে অ্যাকাউন্টের উপর নির্ভর করবে। আপনার অ্যাকাউন্ট দুর্বল তো বায়ার আসবে না, বায়ার রেসপন্স করবে না। আপনি কেন বিশ্বাস করেন না ভাই? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আব্দুর রাজ্জাক ভাই আমি আপনার চ্যানেলে কাজ করতে চাই, তা আমি কি সেই বোকা যে আমি আপনাকে না দেখে, আমি আপনার প্রোফাইল না দেখে, আমি আপনার সাথে ফোন কলে কথা না বলে, আমি আমি আপনার সাথে মেসেজিং এর কথা না বলে সরাসরি কি আমি আব্দুর রাজ্জাক আমার চ্যানেলের অ্যাক্সেস আমি আপনাকে দেবো? কোশ্চেন কালো না কিয়ামত পর্যন্ত না। তো সেম ভাবে সবাই ওইরকম, কিন্তু সবার সবার অ্যাকাউন্ট গুলো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু। তো ওনার চ্যানেলদের চিনে না জানে না আমাকে, ওই দেশের চ্যানেল আমাকে দেবে অ্যাক্সেস, আমাকে দেবে এডিটর অ্যাক্সেস, আমাকে বানাবে ম্যানেজার, কিসের জন্য বানাবে ভাই? আমি তো এর আগে কাজ করে নাই, আমি তো অ্যাজ এ নিউ, আমার হাতে কোনো বায়ার নাই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অ্যাকাউন্টগুলো সুন্দর করে সাজাতে হবে, পোর্টফোলিও তৈরি করতে হবে, আমার কাছে কিছু পোর্টফোলিও নিজের কাছে রাখতে হবে, এই ক্ষমতাটা আমাদের কাছে রাখতে হবে। যখন আপনি বায়ারকে মেসেজগুলো করবেন, কোনো একটি বার্তা পাঠাবেন, তখন বায়ার 100% যদি তার ইন্টারেস্ট হয়, তার তার যদি কাজটা প্রয়োজন হয়, তখন সে আপনার সোশ্যাল মিডিয়াতে আসে, আসে দেখে আপনার নাম দেখে, আপনার প্রোফাইল ফটো কভার, এগুলো 100% ভাই, 1,000 2,000 মানে দেখবেই, দেখার পর আপনার সাথে কথা বলার ট্রাই করবে। এগুলো আসার পর যদি দেখে আপনার কাছে এলোমেলো, আপনি রাজনৈতিক পোস্ট করছেন, আপনি প্রেম প্রীতি পোস্ট করছেন, এটা সেটা পোস্ট করছেন, তাহলে আপনাকে অ্যালাউ করবেন, আপনাকে রেসপন্সও করবে না। কাজ তো দেওয়া বহু দূরের কথা, ওই দিকে কাজ দেওয়ার কথা। তাই 100% যেগুলো আমি বলি, এখনো বললাম, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে সাজাবেন সুন্দর করে, মাস্ট বি। যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমার একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখতে পারেন, আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখতে পারেন, যা আমি আমাদের পেইড স্টুডেন্টকে দিয়ে দিয়েছি, যে এইভাবে এইভাবে শুধু জাস্ট সাজাবেন। আমি বেশি চাচ্ছি না, প্রিমিয়াম ভাবে চাচ্ছি না, যতটুকু আমি আমার অ্যাকাউন্টগুলো সাজিয়ে ইতিমধ্যে কাজগুলো পেয়েছি বা কাজগুলো পাচ্ছি, সেম ভাবে আপনারা সাজান। তারপর দেখেন ওই দায়িত্ব, তারপর দায়িত্বটা আমাকে ছেড়ে দেন। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, আমরা শুধু চেষ্টা করে যাব, চেষ্টাটা পরিবর্তন করে করে যাব, দেয়ার মালিক মহান আল্লাহ তাআলা। তা ঠিক আছে, মোটামুটি অনেকগুলো কথা বলে ফেললাম, দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। তা ঠিক আছে, যেটা এখন বললাম যে আমরা এখন বাইরের কাছে যাব, ঠিক আছে, এখন সরাসরি আমি একটু স্ক্রিন শেয়ার করে, তো বাইরের কাছে কখন যাব, বাইরের কাছে আমি আপনাকে দুইভাবে দেখাবো। বায়ার পাওয়ার কৌশল দুইভাবে। ওয়ান, মার্কেট প্লেস থেকে ইউটিউবের বায়ার কিভাবে মার্কেট প্লেস থেকে পাবেন, খুবই সহজ, খুবই ইজি, একেবারে ইজি, একদম চোখের দেখা বায়ার পাবেন, টার্গেট বায়ার, যে এটাই ইউটিউবের বায়ার, এটা একটা মার্কেট প্লেস থেকে আমরা নেব। সেকেন্ডলি, মার্কেট প্লেসের বাইরে দেখাবো, দ্বিতীয়। আর পাশাপাশি আরেকটি দেখাবো, সেটা হচ্ছে যদি নতুন বিজনেস, নতুন বিজনেস কিভাবে পাবেন, তবে এটা আমি থার্ড, এটা পরে অপশন রেখে দিলাম, আমরা আগে ইউটিউবেরটাই দেখবো টার্গেট ভাবে। এখন ঠিক আছে, বায়ারেল খুঁজবো। এই যে খোঁজার জন্য আপনি কিভাবে মেসেজগুলো করবেন এবং কখন মেসেজ করবেন, দিনে কয়টা মেসেজ করবেন, এগুলো নিয়ে মনে হয় যে একটু পরে কথা বলি। আমরা আগে আপনাদেরকে বায়ার খোঁজাটা পলিসিটা দেখাই, এবং সেই বায়ারগুলো ড্রাইভে রাখি, এটাকে দেখাই, তারপর আমি ওই ব্যাপারে নিয়ে আলোচনা করবো। তাই কখনোই লিভ নেবেন না, এটা একটা বিষয়। তাহলে ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করে চলে যাবো আমাদের ফাইবার অ্যাকাউন্টে। সবাই তো জানেন যে মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এরকম অসংখ্য অসংখ্য মার্কেট প্লেস কিন্তু আছে, অসংখ্য মার্কেট প্লেস আছে। তো ফাইবার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, এবং যাদের আমাদের পেড অ্যাকাউন্ট, পেড স্টুডেন্ট আছে, তারা তো খবরদার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেনই না, করার দরকার নেই এখন, যতক্ষণ না পর্যন্ত আমি ক্লাসে দেখাইছি। যদি আপনি করে থাকেন তাহলে ওই অবস্থায় স্টপ, ওই অবস্থায় স্টপ, আর ঘোরাঘুরি গুতাগুতি ওইসব করবেন না। আর এমন একটা ফাইবার যাবেন যে ফাইবারে আপনার জিমেল লগ ইন করা নাই বা অ্যাকাউন্ট করা নাই, সেই ফাইবারে আপনি যাবেন। তাহলে ঠিক আছে, আমিও আব্দুর রাজাক সেই ফাইবারে যাচ্ছি। কিসের জন্য যাচ্ছি? ইউটিউবের বাইরে খোঁজার জন্য। কেন? আমি একজন ইউটিউব এর কাজ জানি ভাই, আমি একজন ইউটিউব অপটিমাইজার কাজ জানি, আমি ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন A to Z কেন জানি ম্যানেজমেন্ট করতে পারি, কিন্তু আমি বায়ার পাচ্ছি না। তাহলে ঠিক আছে, আমি একটু মার্কেট প্লেসে যাই, ঘুরে আসি, দেখি বায়ার পাই কিনা, একটু কষ্ট করি আমরা সবাই। ওকে, স্ক্রিন শেয়ার করলাম। ওকে, আমরা স্ক্রিন শেয়ার করলাম, সরাসরি চলে যাচ্ছি কোথায়, একটু যদি মার্কেট প্লেসে যা ট্রাই করি, একটু মার্কেট প্লেস। তা ঠিক আছে, জিমেলাটা চলে আসলাম। অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আপনার একটু মনোযোগ সহকারে দেখুন। তো ঠিক আছে, এখানে লিখবো আমরা কোথায়, ফাইবার, F5 দেখলাম, ফাইবার আসে কিনা, হ্যাঁ ফাইবার তো চলে আসলো, ফাইবার কোম্পানি। ভালো কথাই যে ফাইবার যে প্রথম যে সাইটটা এখানে চলে আসলো, আসলাম, এইভাবে তো সবাই আসতে পারবেন। তবে এটা যেন আপনার কখনোই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা না হয়ে যায়,
মানে ক্রিয়েট করবেন না বা লগ ইন বা সাইন আপ করবেন না কিন্তু ওইরকম কোনো অ্যাকাউন্টে চলে যাবেন কিন্তু। তো ঠিক আছে, এখানে আসলাম, কোথায় আসলাম? ফাইবারে। কেন আসলাম? আমার বায়ের দরকার। কিসের বায়ার? ইউটিউবের উপর বায়ার দরকার। শুধু ইউটিউবের নেই, আজকে শুধু ইউটিউব ইউটিউব তৈরি করেন ভাই। এতটুকু দেখেন, যদিও জিনিসটা আজকে বেসিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকারিতা বেসিক, ঠিক আছে। ইউটিউবে আসার পর কি করব? এখানে আসার পর কি লেগে সার্চ করবো? এখানে কি লেগে আমরা এখানে সার্চ করলে পারে আমাদের ইউটিউবের বাইরগুলো পাওয়া যাবে। তো ঠিক আছে, ভালো কথা। এখানে আসার পর যদি একটু যদি ইউটিউব লিখি, ইউটিউব, ইউটিউব লিখি, ইউটিউব, জাস্ট ইউটিউব লিখলাম। যখন আমি ইউটিউব লিখলাম যখন আমি ইউটিউব লিখলাম, তখন দেখেন কতগুলো কিওয়ার্ড আমাকে শো আপ করতেছে। একজন বলছে ইউটিউব থাম্বেল, একজন বলছে ইউটিউব ভিডিও রিডিং, একজন বলতেছে ইউটিউব ভিডিও ক্রিয়েটর, একজন বলছে ইউটিউব থাম্বেল ডিজাইন, ইউটিউব এসইও, তারপর ইউটিউব ভিডিও এডিটর, ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব ভিডিও এসইও। দেখেন দেখেন এগুলো সংক্ষিপ্ত, এইগুলো দেখেন। এইগুলো আসার পর এখানে আপনি কোথাও ক্লিক করবেন না, কোথাও ক্লিক না করে এই যে দেখেন এখানে বলতেছে কি, এই যে দেখেন ইউটিউব থাম্বেল ডিজাইন। আমরা কি ডিজাইনার? না, আমরা কিন্তু প্রফেশনাল ডিজাইনার না। আমরা কি একজন ডিজিটাল মার্কেটার, আমরা একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টকারী, আমরা একজন বিজ্ঞাপন এক্সপোর্টার, যেটা প্রোডাক্ট জিরো থেকে অ্যাডভান্স লেভেলে মেসেজ ম্যানেজিং সিস্টেম বা এটা সেল নিয়ে আসা যা যা করণীয় সবগুলো কিন্তু আমাদের কাজ কিন্তু। ডিজিটাল মার্কেটার এটা কিন্তু খুবই খুবই একটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু, ডিজিটাল মার্কেটার। এটা ছাড়া কিন্তু সকল বিজনেস বলেন, যে কোনো বিজনেস বলেন, ই কমার্স বিজনেস বলেন বা যে কোনো বিজনেস বলেন, ডিজিটাল মার্কেটার ছাড়া কিন্তু অসম্ভব কিন্তু। সেটা ফেসবুক অ্যাডস করাতে হবে, গুগল অ্যাডস করাতে হবে, ওয়েবসাইটটা জিরো টু আপনার গুগলে র্যাঙ্ক করাতে হবে, পিক্সেল সেট আপ করাতে হবে। এই যে কাজগুলো, এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটার করে, এগুলো কিন্তু কখনোই আপনার গ্রাফিক ডিজাইনার করে না। তাহলে গ্রাফিক ডিজাইনের কাজ কি? গ্রাফিক ডিজাইনের কাজ হলো এই যে ফেসবুকে যে কভার তৈরি করা, এই যে লোগো তৈরি করা, এই যে আপনার ওয়েবসাইটে যে কোনো একটা পোস্ট, যে বেশি পোস্ট তৈরি করা, এই যে কাজগুলো, এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনার। তাহলে গ্রাফিক ডিজাইনের কাজ এক, ডিজিটাল মার্কেটের কাজ এক। তবে যারা পেইড স্টুডেন্ট আছেন আপনারা একদম রিল্যাক্স থাকুন, আপনাদেরকে কিছু গ্রাফিক ডিজাইনের ধারণা দেওয়া হবে। আপনাদের উপর আমি ফটোশপের উপর আমি 6টা থেকে 7টা ক্লাস নেব, যা দেখে আপনি আপনার প্রিমিয়াম ভাবেই আপনি কভার ফটো তৈরি করতে পারবেন। একটা আপনার যে গিগ তৈরি করা লাগে প্রফেশনাল লেভেলে, সেটাও তৈরি করতে পারবেন, যেন আমরা অন্যের কাছে না যাওয়া লাগে। এভাবেই আমরা আগাবো। শুধু আমার জন্য একটু দোয়া করবেন এই কালো ছেলেটার জন্য, জাস্ট এতটুকু। ইনশাল্লাহ আমি আপনাদের উপকার করবই। তো যে ঠিক আছে, ভালো কথা। এখানে আসার পর দেখেন ইউটিউব থাম্বেল ডিজাইন আছে না, জাস্ট এখানে একটু ক্লিক করবেন, জাস্ট এতটুকু। যতটুকু দেখাবো ততটুকুই করবেন, বেশি কিছু না। যদি আপনি মনে করেন, সবাই কান খাড়া করুন এবং চোখ দিয়ে জাস্ট দেখুন কি বলে আমি এই কালো ছেলেটা। যতটুকু আমি দেখাবো ততটুকু করবেন। যদি এই আমলটি আগে আপনি করে থাকেন তাও করবেন, যদি দেখে থাকেন তাও দেখে করবেন। যদি আপনি এটা জানেন এক্সপার্ট, যেহেতু আপনি আমার কাছে আসছেন, যদি আমার সামনে আপনি আসেন তারপর আপনি করবেন। কতদিন করবেন? 10 দিন। ভাই তাহলে কি আপনি গ্যারান্টি দিলেন নাকি 10 দিনের? না ভাই, আমি গ্যারান্টি দিলাম না। জাস্ট দেখবো যে আসলে এইভাবে 10 দিন আপনার উন্নতি হয় কিনা। তবে এটা হওয়ার জন্য আপনাকে কমপক্ষে সোশ্যাল মিডিয়াগুলো মাস্ট বি থাকতে হবে। কিরকম থাকতে হবে? ওই রকম প্রিমিয়াম ভাবে থাকতে হবে, ওই রকম মানে ভ্যালুবলে থাকতে হবে আপনার অ্যাকাউন্ট গুলো। যে আসলে এই অ্যাকাউন্ট দেখে বোঝা যাচ্ছে যে এই ছেলেটা, এই শাহিদুল ইসলাম, এই ধর্ম দাদা আসলে ইউটিউবের উপর কাজ করে, এই তো অ্যাকাউন্ট দেখে তার পরিচয়। এই যে এটা এটা করতে হবে আপনাদের, তাহলে মনে করবো যে না 10 দিন আসলে আপনার কিছু হবে কিনা। জাস্ট 10 দিন। সোজা কথা, আমরা ইউটিউব থাম্বেল ডিজাইন লিখে সার্চ করলাম, কেন আসলাম? এইখানে দেখেন অনেকগুলো গিগ শপ করতেছি, অনেকগুলো গিগ শপ করতে দেখেন। এখানে দেখেন 1K+ কাজ করছে, 1K+, এখানে 642টা। এরা কারা? এই ব্যক্তিগুলো ইউটিউবে থাম্বেল ডিজাইন অলরেডি করে দিছে কিন্তু। ইউটিউবে থাম্বেল ডিজাইন মানে শুধু ডিজাইন নিয়ে কাজ করে এরা, দেখেন অসংখ্য দেন, অসংখ্য অসংখ্য। তো টাইম আমি বেশি নষ্ট করতেছি না, বেশি কথা বলতেছি, এটার জন্য একটু দুঃখিত। কারণ অনেক আছে নিউ, একদমই দেখেন অনেকগুলো গিগ চলে আসলো। তো ঠিক আছে, অনেকগুলো গিগ চলে আসলো। এখানে দেখেন 1K, 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 অনেকগুলো ছিল। এখানে দেখেন 1K+ একটা আছে, 1K+, এরা কি করে? ইউটিউব থাম্বেল ডিজাইনার করে। তাহলে আমাদের কাজ কি ভাই? আমরা কেন ডিজাইনের কাছে যাব? দেখেন না, যাই যায় কি হয় আমাদের। আমরা তো ডিজাইন করবো না, আমরা কি করবো? ইউটিউব এসইও, ইউটিউব অপটিমাইজেশন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, ইউটিউব ম্যানেজিং সিস্টেম, পাশাপাশি ইউটিউবের থ্রুতে যেন আমরা ওর ওয়েবসাইটে যেতে পারি, পাশাপাশি ও যে আমার বায়ার এটা যেন আমরা বুঝতে পারি, পাশাপাশি ওর ফেসবুক এর আমরা কাজগুলো করতে পারি। তবে আমি যেন বুঝতে পারি আসলে এই বায়ার, এর পেছনে লেগে থাকতে হবে, এর পেছনে আমাকে থাকতেই হবে। থাকতেই হবে, কারণ এই আমার বায়ার, আমি জানি কেন ও মার্কেট প্লেসে কাজ করে নিছে অলরেডি, এটা আমাকে বুঝতে হবে। তা ঠিক আছে, ভালো কথা। আসার পর দেখেন কোন একটা গিগ যদি আমি, এই যে সাগর, এটা এই গিগে যদি একটু ওপেন করি, এই গিগে যদি একটু ওপেন করি,
এই গিগ যদি ওপেন ওপেন করি, এই গিগ যদি একটু দেখি, এখন আপনারা মনে করবেন যে ভাই এই গিগ দেখালেন, এর আগে মনে হয় এই গিগ দেখছেন, তাহলে আমি এটা কেটে দিই, কেটে দিই, এরকম মনে মনে থাকতে পারে কিন্তু। যদিও না সাগর, যদি বাংলাদেশে, যে বাংলাদেশের ইংলিশ, ঠিক আছে, এটা দেখার কোনো দরকার না, যেহেতু আমার বায়ার না, ওনার আবার রিস্ক হয়ে যাবে। তো ঠিক আছে, এটা আমরা একটু ক্রস করে দিলাম। কেন ক্রস করলাম? যদি আপনারা ভাবেন যে ভাই এটা মানে আগে দেখছেন, মানে আপনি যে কোনো একটি নেই, যে কোনো একটি নেই, যে কোনো একটি নেই। আচ্ছা, এটা এটা যেহেতু ওই যে রাবি কে না কি জানি নাম, এটা হচ্ছে অন্য দেশে সম্ভবত হবে, ইনি হচ্ছে বাংলাদেশের আমার, আর এটা হচ্ছে অন্য দেশে, ঠিক আছে, অন্য দেশের আমরা এটা ক্লিক করি, জাস্ট একটা নিয়ে দেখাবো। এখানে ওপেন এ নিউ ট্যাব ক্লিক করার পর দেখেন আমাদের সামনে দেখেন এইভাবে সাইট চলে আসলো দেখেন। এই যে এনার হচ্ছে গিগ, এনার নাম হচ্ছে এটা, মানে কোন দেশের কিনা, এই যে ইন্ডিয়ার, ইন্ডিয়ার সবকিছু এখানে আসার পর এগুলো আমরা দেখানোর কোনো দরকার নাই, কারণ আমাদের টাইম শর্ট। আমরা দ্রুত বায়ার খুঁজবো, দ্রুত বায়ারকে মেসেজ করবো, দ্রুত আমরা কাজ না ট্রাই করবো। এখানে আসার পর দেখেন পাশাপাশি আপনি দেখেন এখানে এনা গিগ, এই যে গিগ গিগ, এখানে আসার পর সবগুলো আপনি এগুলো সব নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর একদম নিচে দেখেন, এখানে দেখেন আপনার আছে এই যে আপনার আছে সার্চ রিভিউ, সার্চ রিভিউ, সার্চ রিভিউ, সার্চ রিভিউ, সার্চ রিভিউ, সিমোর্স না, এইখানে একটু কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে 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 আসছে পোর্টফোলিও। এখানে দেখেন মোস্ট ফিল্টার ক্লিয়ার অল, একটু আমরা যদি এই দেখেন এখানে দেখেন সাইডে দেখেন, সাইডে উনি কতগুলো দেখেন রিভিউ পাচ্ছে দেখেন, দেখেন কতগুলো রিভিউ উনি পাইছে, দেখেন কতগুলো রিভিউ, চিন্তা করা যায়, ভালো কথা, রিভিউ এতগুলো পাইছে, ঠিক আছে। তাহলে এখানে আসার পর আপনার কাজ হবে এই সাইডে দেখুন, এই সাইডে, এই সাইডে এটা একটু কেটে দেয়, এগুলো এগুলো একটু কেটে দেয়। এই সাইডে দেখেন, এই সাইডে দেখেন আপনাদের এই দিকেও থাকতে পারে, আবার এই সাইডে দেখতে পারে, দেখেন মোস্ট রিলেভেন্ট। তো এখানে আপনাদের কাজ হচ্ছে এখানে একটু ক্লিক করে দেখেন মোস্ট রিসেন্ট, মানে আমার আগের দরকার নাই, যে আগে অনেকগুলো কাজ পাইছে জমা দিচ্ছে তাদের দরকার নাই। আমার দরকার যারা এই 1, 2, 3-এ যারা ইউটিউব থাম্বেল ডিজাইন করে নিল, 3, 4, 5, 6, 7 দিনে বা 10 দিনে, 15 দিনে, 20 দিনে যারা ইউটিউব থাম্বেল ডিজাইন করে নিল তাদের দরকার আমার, ঠিক আছে। মোস্ট রিসেন্ট ক্লিক করলাম, যদি একটা মোস্ট রিসেন্ট ক্লিক করলাম, মোস্ট রিসেন্ট ক্লিক করার পর যদি একটু যদি আমরা রিফ্রেশ করি, আমরা একটু কষ্ট করে আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর এখানে মোস্ট, এই যে রিসেন্ট, একটু মোস্ট রিসেন্ট করার পর এখানে মোস্ট রিসেন্টে যাবো জাস্ট। এই যে যখন মোস্ট রিসেন্টে চলে আসলাম, যখন মোস্ট রিসেন্ট, তখন দেখুন এইখানে দেখেন এক ভদ্রলোক, দেখেন একটা নাম দেয়া আছে, এইটা হিবিজিবি নাম। এনার দেখেন 11 ঘন্টা আগে একটা থাম্বেল ডিজাইন করে নিয়েছে, এই যে এই থাম্বেলটি, এই থাম্বেল ডিজাইন ডিজাইন করে নিয়েছে, এই থাম্বেল দেখেন ডিজাইন করে নিয়েছে, এই যে এইটা না, দুঃখিত, এটা না, ইনের মানে থাম্বনেলের ফটোটি এখানে দেন, জাস্ট ইনার নাম আছে কোথায়, এই যে এই বায়ারটা, এই বায়ারটা, এনার নাম দেখেন কি, ইউনাইটেড কিংডম। উনি হচ্ছে ইউনাইটেড কিংডম, কিন্তু উনি 11 ঘন্টা আগে, এই যে 11 ঘন্টা আছে না, এই 11 ঘন্টা আগে দেখেন উনি একটা থাম্বেল ডিজাইন করে নিয়েছে ইনার কাছ থেকে। তার মানে আমি বুঝলাম এই যে ভদ্রলোকটা আছে না, এর একটা ইউটিউব চ্যানেল আছে 100%, কেননা আছে বিদায় কিন্তু ও একটা থাম্বেল তৈরি করে নিছে, ভালো কথা। এখন আমরা কি করব, এই চ্যানেলটা খোঁজার ট্রাই করব, একটু রিসার্চ করার ট্রাই করবো আসলে এখানে কোনো কাজ নেওয়া বা পাওয়া যায় কিনা। অনেকে মনে করেন যে ভাই তাহলে আপনি মার্কেট প্লেস থেকে বাইরে চুরি করেন, না ভাই আমরা তো এখানে চুরি করতেছি না। এ হচ্ছে ডিজাইনার, এ যে কাজ করে দিয়েছে থাম্বেল ডিজাইন, ও হচ্ছে ডিজাইনার। ডিজাইনারের কাজ থাম্বেল ডিজাইন করা, ও থাম্বেল ডিজাইন করে দেবে। আর বাকি কাজ বা আমাদের যেগুলো কাজ, এগুলো কাছে এসইও করা, অপটিমাইজ করা, এটা টার্গেট বাই মার্কেটিং করা, ব্যাকলিং জেনারেট করা, চ্যানেলটি মনিটাইজেশন করা, পাশাপাশি ও চ্যানেল A to Z শিডিউল ভাবে ম্যানেজমেন্ট করা। এখানে কিন্তু বহু কাজ আছে, এই কাজগুলো আমার বা আপনার দ্বারাই করে নেবে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই যে বায়ারটা, এটাকে খুঁজে বের করা। কিভাবে আমরা খুঁজে বের করতে পারি? খুঁজে বের করা কয়েকটি প্রসেস দেখাই দেবো, জাস্ট আপনার মনোযোগ সহকারে দেখুন, কয়েকটি প্রসেস দেখাই দেওয়া হবে। সব মনোযোগ সহকারে দেখুন, আপনাকে লেখা লাগবে না কোনো কিছু, ভিডিওটা রেকর্ডেড আছে দেখেন। প্রথম অপশন, এই ইউটিউবে চলে আসবেন, আসার পর এই যে ক্যামেরা, ক্যামেরাতে একটু ক্লিক করবেন, এই সাইডটা এইরকম করবেন, করার পর আবার চলে আসবেন। আসার পর এই যে ফটোটি আছে না, এই যে ফটোটি ধরে ধরে এখানে আসবেন, আসার পর এখানে ছেড়ে দেবেন, জাস্ট ছেড়ে দেবেন। দেখবেন যে কোনো রেজাল্ট, এই যে ইনি, এখানে কোনো রেজাল্ট চলে আসলো না। তাহলে আমরা কি চ্যানেল পেলাম না? না, এটা জাস্ট একটি দেখলাম, এটি একটি পয়েন্ট, এইভাবে একটা। সেকেন্ড অপশন কি করবেন, ইউটিউবে যাবেন, যাওয়ার পর এই যে ফাইবার আছে না, ফাইবার, ফাইবার, এই fiverr.com এতটুক, এই এতটুক, এতটুক কপি করবেন, আবার ইউটিউবে যাবেন, এই এতটুক কপি করে পেস্ট করে দেবেন। https://www.fiverr.com, তারপর স্ল্যাশ, আবার স্ল্যাশ একটা দেবেন, মানে ডাবল স্ল্যাশ দেবেন। দেখো তো স্ল্যাশ, দুইটা স্ল্যাশ দিলেন, স্ল্যাশ দিলেন, ভালো কথা, এই যে এটা দেখে নেন ভালো করে, অবশ্যই রেকর্ড আছে, চিন্তা করবেন না। এখানে আসার পর এই যে চ্যানেল, এই যে নাম যে আছে না, ভদ্রলোকের যে নামটা আছে না, এটা কপি করব। কপি করার পর এখানে আসবো, আসার পর কি করবো, এটার নামটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর একটু ইন্টার ক্লিক করি, করে না দেখি কি হয়। এই যে সেই ভদ্রলোক দেখি একটু চলে আসুক, এই যে দেখেন ভদ্রলোক, এখন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু ভদ্রলোককে।
আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তারপর দেখবেন ওনার দেখবেন যে লাস্ট 11 ঘন্টা 11 ঘন্টা কাজ করে নেছে, এক উইক আগে কাজ করে নেছে, 1 মান্থ আগে কাজ করে নেছে, 1 মান্থ উনি কিন্তু একটা সেলারের কাছ থেকে কাজ করে নেছে, এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান। তার মানে আপনি একটা ধারণা পেলেন। তো ঠিক আছে, আপনি কি করবেন, সেম ভাবে ওইভাবে ছেড়ে দেন। পাশাপাশি ওই যে এনার নামটি আছে না, নামটি কি করবেন, ধরবেন, ধরে রাইট ক্লিক করে যে সার্চ গুগল টু আছে না, এখানে একটু ক্লিক করেন, করেন না, দেখেন কি হয়। দেখেন ওনার লিঙ্কডইন চলে আসলো, ওনার আছে কিনা না, ওনার মিলাবেন, এগুলো মিলাবেন মিলাবেন মিলাবেন, আসলে না ভালো কথা। ওনার যে ফটো আছে, ইমেজ, ইমেজে একটু যাবেন এই নামে, দেখেন ওনার নামে ইমেজে কোনো কিছু আছে কিনা একটু দেখবেন, জাস্ট এভাবে দেখবেন, নাই ভালো কথা, নাই নাই, আমার না হওয়ারই ভালো। পাশাপাশি আপনি আরো একটি কাজ করবেন, সেটি কাজ হচ্ছে কি, আবার একটা ইউটিউব খুলে নেবেন, ইউটিউব, ইউটিউব ওপেন করে নেবেন, ইউটিউব ওপেন করে নেবেন। নেওয়ার পর এই যে এনার যে নামটা আছে না, নামটা, নামটা কপি করবেন, কপি করার পর ইউটিউবে যাবেন, জাস্ট এতটুকু যাবেন, যাওয়ার পর এটা কি করবেন, এটা জাস্ট একটু পেস্ট করে দেবেন, একটু পেস্ট করে দেবেন, আসলো কিনা, এটা দুঃখিত, নামটা আসলো কিনা দেখি, পেস্ট করে দিলাম, দিলাম, একটু কষ্ট করেন, আসলে কিনা, এটা তো চ্যানেল কিনা দেখি, এরা দেখি তার চ্যানেল কিনা, কিনা চ্যানেল কিনা দেখে আমরা একটু দেখবো, না এটা চ্যানেল না, ঠিক আছে আমরা এটা পেলাম না, এটা আমাদের সময় বেশি স্পেন্ড করে ফেললো, কিছুই বুঝতেছে না ভাই, ভাই কি বায়ার পাওয়া যাবে কিনা, একটু ওয়েট করুন, দেখুন আপনারা। এটা আমরা ফার্স্ট দেখলাম, ও আমাকে কিছু দিচ্ছে কিনা, সার্ভিস না, ভালো সার্ভিস দিল না, সে আমাকে আমরা তাকে পাইলাম না, ভালো কথা, পাইলাম না, বাস। এবার আরেকটু দেখেন, এটা না, লোগো নাই, লোগো যেটা থাকবে না, যেটা লোগো নাই, যেটা লোগো থাকবে না সেটা আমরা নেব না, লোগো নাই, লোগো নাই, এখানে লোগো নাই, দেখেন আবার দেখেন এখানে লোগো নাই। সিমোর রিভিউ, সিমোর রিভিউতে গেলাম, এখানে দেখেন চ্যানেল, এই যে এখানে দেখেন পাশাপাশি দেখেন ওনার যে রিভিউ দিয়েছে, এই যে রিভিউ এই সাইডে দেখেন, রিভিউর একটা অপশন দিয়ে দিয়েছে, ভালো কথা। তাহলে আমরা কি করব, আমরা নিউ একটা ট্যাবে যাব, যা এখানে কি করব, এখানে যা এটা ধরে এটা ক্যামেরাটা ওপেন করে নেব, পাশাপাশি এখানে আসার পর এই যে ছবিটা আছে না, এই ছবিটা, এই যে মাউস জাস্ট ক্লিক করবেন, চলে আসবে, কিন্তু চলে আসবে, এই যে চলে আসবে কিন্তু। তো আমি কি করবো, এটা ধরে এখানে যাব, যা এখানে জাস্ট ছেড়ে দেবো, যদি ছেড়ে দিই দেখি কি হয়। দেখেন যখন ছেড়ে দিলাম, এই ভদ্রলোকটা দেখেন, আর পাশাপাশি দেখেন একটা ইউটিউবের একটা কোনো সাইট চলে আসলে, ইউটিউব, ইউটিউব জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু আমি আব্দুল রাজ্জাক এটা ক্লিয়ার দেখতে পাচ্তেছি। ঠিক আছে, এখানে একটু যদি ক্লিক করি, যদি ক্লিক করে দেখি কি আসে, দেখে আবার ইউটিউব চলে আসলো, তা আমরা কি করবো, ইউটিউবে যাব, ইউটিউবে যা ট্রাই করবো, ওনার ইউটিউবে যাব। ঠিক আছে, ইউটিউবে আসলাম, দেখি ইউটিউবটা দেখবো, ইউটিউবটা একটু দেখবো, এই দেখে এই ভদ্রলোকটা দেখেন, যদিও সাবস্ক্রাইব দিকে অনেকগুলো সাবস্ক্রাইবার, আরে আল্লাহ, এই সাবস্ক্রাইব দেখলে তো গা গা জ্বলবে, কিন্তু আসলে কিন্তু এই বায়ারটা কিন্তু, এই দেখেন, আসলে কিন্তু ইনি, এই দেখেন এই ছবিগুলো দেখেন, এই যে লোগোটা দেখেন, আর পাশাপাশি দেখেন এই লোগোটা দেখেন, তো এই যে লোগোটা, এই যে লোগোটা, এই যে লোগোটা দেখেন, এটা হয় কি হয় না, 100% মাস্ট বি হয়, দেখেন এই যে লোগোটা, এই যে এইটার, এই যে এইটা, এই থাম্বেল দেখেন, তো এই থাম্বেলটি না, এই যে এইটা মনে হয় সম্ভবত এই থাম্বেলটি, এই থাম্বেল, এই যে এটা, এই আসিফ ভাই কি ঠিক আছে এটা না, দেখেন, যেটাই। জি জি এটাই ভাই। কিন্তু হ্যাঁ, একটু আনমিট হন, দ্রুত আনমিট হন, দেখেন কিন্তু এখানে তো সাবস্ক্রাইবার অনেক। ভাই আমি তো অ্যাজ এ নিউ, আমি যে একদম বেগানার ভাই, আব্দুল রাজ্জাক ভাই আপনি কি দেখালেন ভাই, এইটা কি আসলে সম্ভব, আসলে আপনি মানে সেইভাবে দেখাচ্ছেন না। ঠিক আছে, আমরা যেহেতু সাবস্ক্রাইব, আমরা এটাও বাদ দিলাম, বাট ভালো কথা, এইভাবে আপনার প্রসেস দেখালেন, বাস। আরেকটা যাই, এটা ওই ভদ্রলোক, ঠিক আছে, এখানে যাই, এনার দেখেন, আপনি সেম ভাবে এটাও কপি করবেন এইভাবে। আচ্ছা আমরা এটাও নিলাম না, যেহেতু এনার প্রোফাইলটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, এই যে কেমন যেন এটা হিবি জিবি দেখা যাচ্ছে না, তারপর আমরা কি করবো, এটা কপি করবো, একটু কপি করে জাস্ট সার্চ টু গুগল একটু ক্লিক করবো, জাস্ট অন টিপে দেখবো যে কোনো ইউটিউব টিউব পাওয়া যায় কিনা, কোনো ইউটিউব টিউব পাওয়া যায় কিনা, ইউটিউব পাওয়া যায় কিনা, না এটা না, এই চ্যানেলটা না কিনা, না এটা না, তাই এটা দরকার নেই, আমরা বাস এটা আমার ভালো লোগো খুঁজবো, এখান থেকে ভালো লোগো খোঁজার ট্রাই করবো, এখান থেকে যাদের লোগো ভালো। ঠিক আছে, সিমোর অপশনে গেলাম, সিমোর অপশন পাশাপাশি আমরা এখানে আরেকটি এরিয়া গেলাম, যদি আমরা ইউটিউবে আবার যাই, যা এখানে একটু ওপেন করি, একটু ওপেন করি, এবং আবার এটা ধরি, ধরে এখানে ছেড়ে দেই, যদি ছেড়ে দিই একটু দেখি, যদি ছেড়ে দিই একটু দেখেন, যদি ছেড়ে দিই দেখেন ইউটিউবটা আসে কিনা, অন্য সাইট চলে আসে কিন্তু ইউটিউব নাই, তারপর আপনারা একটু দেখবেন, বাস আসলো না, ভালো কথা, কি ব্যাপার আসলে না কেন, কি আমি কি আসলে বাইরে পাবো না, বাইরে পাবো না, লোগো 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 লোগো। আবার আমরা কি করবো, আবার দেখেন এটা এই সাইটটা দেখেন, এই যে এটা, আবার একটু ইউটিউবে যাই, যাওয়ার পর আবার একটু ওপেন করি, ওপেন করি আবার এটা কি করি, ধরে ধরে কি করবো, এটা ছেড়ে দেবে, যদি একটু ছেড়ে দেই দেখি না কি হয়। আসার পর দেখেন একটা ইউটিউব চলে আসলো, দেখি এটা কোন ইউটিউব, এই দেখেন তো, এই যে থাম্বেলটি আর এই থাম্বেল দেখেন তো এক হয় কিনা, বুঝলেন না মানে আমি আপনাকে বোঝাতে পারিনি, জি এই ভাই, বুঝতে থাম্বেলটি, পারছি। এই থাম্বেলটি আর এই যে এই থাম্বেলটি, কয়টা বার খুঁজলাম, এই থাম্বেলটি দেখেন, 100% মাস্ট বি এক। তো এক তো ভালো কথা, এখন আমরা ওই ইউটিউবে যাব, আমি ওর ইউটিউব না দেখলে আমাদের শান্তি নেই, ইউটিউবে গেলাম। ঠিক আছে, এইটা সেই বায়ার, এইটা সেই ভদ্রলোক। আচ্ছা বুঝলাম, ওর ইউটিউবে যাব, দেখবো আমরা যে আসলে এর আগে তো বড় সাবস্ক্রাইব পাইছিলাম, ভিডিওতে গেলাম, তার মানে আমি বুঝলাম এখানে, এখানে আমি বুঝলাম, কি বুঝলাম এখানে, ওর 19টা সাবস্ক্রাইবার, ও 14টা ভিডিও প্রকাশ করছে মোটামুটি আলহামদুলিল্লাহ, ওর 2 দিন আগে একটা পোস্ট করছে মাত্র 20টা ভিউ, ওই 8 দিন আগে একটা পোস্ট করছে 15টা ভিউ,
ও 1 ইয়ার আগে পোস্ট করছে, তার মানে আমি বুঝলাম ওর চ্যানেলটা 1 ইয়ার আগে, পুরাতন চ্যানেল, কিন্তু ও মোটামুটি কাজ শুরু করছে এখন। এ এখন ইউটিউবে নজর দিছে, কেননা এই চ্যানেলটি ইতিমধ্যে মনিটাইজেশন না, 19 সাবস্ক্রাইবার, সে মনিটাইজেশন কখনোই হবে না। কিন্তু এই ভদ্রলোকটা দেখেন তার থাম্বনেলের জন্য কত ডলার খরচ করতেছে দেখেন, থাম্বনেলের জন্য ওনার কই এই দেখেন, থাম্বনেলের জন্য দেখেন কত ডলার খরচ করতেছে দেখেন, এই থাম্বনেলের জন্য জাস্ট 2টা ভিডিও থাম্বনেল তৈরি করে নিয়েছে। ওর কাছে এখনো কোনো ডিজিটাল মার্কেটার আসে নাই। ও 1 বছর বা 2 বছর আগে চ্যানেল তৈরি করে ফেলছে, 1 বছর থেকে ভিডিও প্রকাশ করে না, ভালো কথা। ওই লাস্ট 2টা ভিডিও প্রকাশ করছে 2 দিন আগে, আর এবং 4 দিন না 5 দিন আগে একটা ভিডিও প্রকাশ করছে। কিন্তু এই যে প্রকাশ করছে, এটার জন্য সে মার্কেট প্লেসে আসছে কিসের জন্য? টাকা খরচ করা, মানে দুঃখিত, থাম্বনেল বানার জন্য প্রফেশনাল ভাবে টাকা খরচ করে কিন্তু। তার মানে সে টাকাওয়ালা, সে টাকা আছে, সে ইউটিউবের প্রতি একটা ঝোঁক আছে। তার মানে আমি কি করবো আব্দুর রাজ্জাক, তার সমস্ত সোশ্যাল মিডিয়া খুঁজে বের করবো। আশা করি আপনি খুঁজে বের করতে পারবেন, এটা খুব বেসিক একটা ধারণা, কিভাবে খুঁজে বের করবেন আপনারা জানেন। খুঁজে বের করার পর আপনি জাস্ট ওকে বলবেন, আমি তোমার চ্যানেলটি বহুদিন থেকে দেখি, একটু রিসার্চ করেছিলাম, পাশাপাশি তুমি চ্যানেলটি স্টপ ছিল বা এর আগে তুমি ভিডিও প্রকাশ করা বন্ধ করে দিছিলা, ঠিক সেম ভাবে তুমি 1 বছর বা 1.5 বছর পর থেকে লাস্ট এতদিন থেকে তুমি আবার তুমি ইউটিউবে ঝুঁকে পড়ে গেছো, মানে তুমি আবার ইউটিউবে ভিডিওগুলো প্রকাশ করে ফেলছো। তোমার ইউটিউবের প্রতি তেমন আলহামদুলিল্লাহ একটা ভালো রুচি, এভাবে বলবো তোমার ইউটিউবের প্রতি একটা ভালো একটা রুচি আছে, তুমি নিশ্চয়ই ইউটিউব থেকে ভালো কিছু করতে চাও। কিন্তু তুমি যে ইউটিউব থেকে ভালো কিছু করতে চাও, এটার জন্য কিন্তু আমি আপনাকে একটু সাহায্য করতে পারি ফ্রিতেই, আমার টাকা লাগতেছে না। এই মতো আমার টাকা লাগছে না, জাস্ট ফ্রিতে কিছু গাইড দিতে পারি। কেন গাইড দেবো? এই কারণে যে গাইড দেবো, তোমার দেখি মাত্র ভিউ মাত্র 15টা, তোমার থাম্বনেলটা অনেক সুন্দর, আমি নিশ্চিত তোমার এই থাম্বনেলের জন্য তুমি টাকা খরচ করছো, তুমি ডলার খরচ করছো, আমি নিশ্চিত, আমি বুঝতে পারতেছি, কারণ আমি তো একজন এজ এ ডিজিটাল মার্কেটার, এজ এ ইউটিউব এক্সপার্ট। মানে আপনি যে বলবেন আমি মার্কেট প্লেসে দেখছি, ব্যাপারটা এমনটা না, ওকে বোঝাবেন। আর ও যদি দেখে বা যদি বুঝতে পারে যে আসলেই তো সে আমাকে বললো থাম্বনেলের জন্য তো আমি মার্কেট খরচ করছি, এটা সেটা খরচ করছি, আমি আসলে তো করছি, সে কিভাবে বুঝলো? তখন আপনার ওর মাইন্ডে ঢুকে যাবে এটা কথাগুলো। আশা করি যারা পেইড স্টুডেন্ট, জাস্ট আমার উপর একটু বিশ্বাস রাখুন, আমি আপনাদের কোনো না কোনো উপকার করেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এতটুকু আপনি বিশ্বাস করুন, শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমি বেঁচে থাকতে পারি। এই দোয়াটা সবসময় চাই। তো ঠিক আছে, যেটুকু আমি বললাম, তার মানে আপনি এইভাবে এইভাবে দেখে অফারগুলো করতে পারেন। জাস্ট একটা বাইর পেলাম, 3টা থেকে 4টা বাইর খোঁজার পর, তাহলে ঠিক আছে, আমরা তো একটা বাইর হবে না ভাই, একটা বাইরে কি আমার চলে? শুধু রেসপন্স না করে যদি, ঠিক আছে, আমরা তাহলে খুঁজলাম 2 দিন আগে, দেন 8 দিন আগে, ও কয়দিন আগে আরো একটি ভিডিও প্রকাশ করতে পারে। তাহলে আপনার কাজ এই লিঙ্কটা একটু, লিঙ্কটা কোথায় রাখবেন? ড্রাইভে রাখেন, নয়তো ডক্স ফাইলে রাখেন। ও সোশ্যাল মিডিয়াগুলো দেখেন তো আছে কিনা, সোশ্যাল মিডিয়াগুলো না, ও তো সোশ্যাল মিডিয়া নাই ভাই আব্দুল রাজ্জাক ভাই। এখন ওকে মেসেজ কি করবো, এর আরেক জ্বালা আবার, সোশ্যাল মিডিয়া নাই। ও সোশ্যাল মিডিয়া কি লাগছে দেখেন, দেখেন সোশ্যাল মিডিয়া কি লাগছে, এগুলো একটু পরে দেখেন। পাশাপাশি ও দেখেন ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম ওই দেখেন, ইনস্টাগ্রাম দেখেন, ইনস্টাগ্রামে আবার যান, পাশাপাশি ওর সুন্দর একটা কমেন্ট করুন, এবং এই যে নামটা আছে না, এই নামটা ধরে আবার সার্চ করুন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টামলা, রেডিট, করা, লিঙ্কডইন, যা আছে সমস্ত সার্চ করুন। তার চ্যানেলটা একটু নজর রাখুন, সে কখন পোস্ট করে। যারা পেইড স্টুডেন্ট আপনাদের কি মনে আছে, ওই যে সিস্টেম করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নজর রাখবেন কখন পোস্ট করে নোটিফিকেশন আসবে, দ্রুত হিট করতে পারবেন। জানি না আপনাদের মনে আছে কিনা, আল্লাহ জানে। জি ভাই, মনে ভালো আছে। কথা। আচ্ছা, কেটে দিলাম, তাহলে আমরা একটা পেয়ে গেলাম। তো বাস ভাই, একটা তো পেয়ে গেলাম, আমরা এটা একটু ট্রাই করি। আচ্ছা, ট্রাই করি, ওপেন করি, কেউ লিভ নেবে না, শেষে আরো কিছু জিনিস দেখা দেবো ইনশাল্লাহ। এগুলো ধরে ধরে কি করবো আমরা, একটু ছেড়ে দেই, ছেড়ে দেই না ভাই, একটু ছেড়ে দিতে কি টাকা পয়সা লাগে নাকি? সেম ভাবে দেখেন, কি আল্লাহর কি কারিশমা, কি কুদরতি দেখেন, এই যে লোকটা দেখেন, এই যে ভদ্রলোকটা দেখেন, এই যে ভদ্রলোকটা, আর এই যে লোকটা দেখেন তো, কিছু এক দেখা যাচ্ছে মনে হয় কিনা, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে ঠিক আছে, আমরা ইউটিউবে যাই, এই না দেখেন, এই না দেখেন, ব্যাস ইউটিউবে যাই। ও এটা দেখে বা শর্ট ভিডিও, ভালো কথা, শর্ট ভিডিও আমরা বললাম, এই লোকটাই কিন্তু, এই যে এই লোকটাই। না, আমরা শর্ট ভিডিও না ভাই, আমরা ওর প্রোফাইলেই যাবো, আমরা ওর প্রোফাইলেই যাবো ইনশাল্লাহ। একটু ওয়েট করেন ভাই, আর সময় ক্লাসে আছি। তো ঠিক আছে, প্রোফাইলে আসলাম। আসার পর দেখেন ওনার ওরে অনেক সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, এনাকে দরকারে নাই, দরকারে নাই। মিলিয়ন সাবস্ক্রাইবার মোটামুটি অনেক ভিউ আছে। যদি আপনারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন, তাহলে না, অফার করার কোনো দরকার নেই, কারণ মোটামুটি উনি ভিডিও এডিটিং করতেছে। মনে হচ্ছে না যে এগুলো একজন ভালো ডিজাইন এডিটর দ্বারা করে নিচ্ছে, এটা নিজে করছে মনে হয়। এটা মানে এগুলো মানে নিজেই করতেছে, মানে প্রফেশনাল ভাবে এডিট যে করতেছে, তাহলে আপনি অফার করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো ঠিক আছে, এটা তিন তিন মানে অনেক সাবস্ক্রাইব, এটা বাদ, এটা করাই বোকামি, যেহেতু আমরা পাইছি এটাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো কথা। আবার আমরা মরে যাব। যার পর দেখেন এখানে বলতেছে, এখানে ছবিটা লোগো বোঝা যায় না, এইটা এটা বোঝা যায় না, বাস বাদ দিলাম, একটা বাদ দিলাম। আবার এটা দেখবো এখন, এই লোকটা দেখবো, আর এই লোকটা দেখবো, এটা ক্লিক করব, করার পর সেম ভাবে যাব, সেম ভাবে যাওয়ার পর এটা ধরবো, ধরে এখানে যাব, একটু ছেড়ে দেই, ছেড়ে দেই না কি আসে দেখি। ছেড়ে দেওয়ার পর এই লোকটা দেখেন, এখানে ফাইবার চলে আসলো, অনেক চলে, কিন্তু ইউটিউব তো চলে আসলো না, ইউটিউব তো চলে আসলো না, ইউটিউব চলে আসলো না। যদি এমনটা না আসে, যদি এমনটা না আসে, তাহলে আমরা কি করবো? যদি আরেকটি উপায় দেখতে পারি, সেটা হলো কি,
এই যে নামটি আছে, এই যে নামটি আছে জ্যাকেটাকে নামটি আছে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, কি কাজ? ওই সেম ভাবে আপনি ওই যে fiverr.com যে আছে না, একটু একটু কই কোথায় এই এই যে fiverr.com, এখানে একটু কপি করবেন। কপি করার পর নিউট্যাবে যাবেন। যাওয়ার পর আপনি স্ল্যাশ আরেকটা বাড়িয়ে দেবেন, দুইটা স্ল্যাশ দেবেন। দেওয়ার পর ওই যে নামটি আছে না, ওই যে ভদ্রলোকের যে নামটি, জাস্ট এটা কপি করেন। কপি করার পর চলে যাওয়ার পর এটা একটু পেস্ট করে দেন। আবার ইন্টার ক্লিক করুন। ক্লিক করার পর এই ভদ্রলোকটা চলে আসে, এই নাই কিন্তু, এই যে ইন্ডিয়া থেকে কাজ করছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একজন কাজ করছে দেন 1 উইক আগে। ইন্ডিয়া বাংলাদেশের মোটামুটি আছে, আলহামদুলিল্লাহ ভালো। এখানে আসার পর ইউটিউবে যান, এখানে এইখানে একটু কোথায় গেল, ক্যামেরা ওপেন করুন। এখন এনার ছবিটা যেহেতু বড় আছে, এই ছবিটা কি ধরে 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 এখানে ছেড়ে দেন। দেখেন তারপর আসে কিনা। না ভাই, তারপর আসলো না। এই তাই এখন দেখেন ক্লিয়ার আছে, দেখেন। এই দেখেন একটা ইউটিউব, প্রথমবারে কিন্তু আসলো না, সেকেন্ড বার দেখেন ইউটিউব চলে আসলো, এই যে ইউটিউব। দেখি একটু ক্লিক করি, ক্লিক করে দেখি কার ইউটিউব। দেখেন আপনাদের কাছে লাইভ দেখাচ্ছে ইউটিউব, দেখেন এখানে দেখেন, এই দেখেন এই ভদ্রলোকটা। দেখেন তো, এই যে ভদ্রলোকটা আর এই লোকটা, আর এই লোকটা কি এই দুঃখিত, এই লোকটা এক কি এক না, আসিফ ভাই? ভাই একই ভাই। একই। তার মানে আমি আব্দুর রাজ্জাক বুঝলাম, এই লোকটা, এই লোকটা যখন আমি খুঁজে বের করলাম এটা টার্গেট ভাবে, মাত্র দেখেন কত সাবস্ক্রাইবার, 227টি ভিডিও প্রকাশ করতেছে। ওনার দেখেন 6 ডে আগে পোস্ট করছে, 6 দিন আগে পোস্ট করছে 66টা ভিউ, 10 দিন আগে পোস্ট করছে 86টা ভিউ, 1 মান্থ আগে পোস্ট করছে 68টা ভিউ, 2 মান্থ আগে পোস্ট করছে। তার মানে আমি বুঝলাম যে 1 মান্থ, 2 মান্থ, এটা আবার 3 মান্থ, এটা 4 মান্থ, মানে ও আগে আগে 1 মাসে একটা বা 1.5 মাসে একটা পোস্ট করছিল। এখন ইদানিং দেখেন 1 মাসে 3টা করে পোস্ট করতেছে, দেখেন। এগুলো আপনার বুঝে নেবেন ওর পোস্ট দেখে। দেখেন ওর আগ্রহ কিরকম কিন্তু। মোটামুটি দেখেন 5 মাস আগে মোটামুটি চ্যানেলটা আসলে কি নতুন কিনা একটু ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করি, না 17 ডিসেম্বর 2024, মোটামুটি একটা নতুন লেভেলে আছে, বেশি পুরাতন হয়নি। তারপরে দেখেন এনার কাছে মনে হচ্ছে না যে একজন এসইও এক্সপার্ট আছে, একজন ইউটিউব এক্সপার্ট আছে। তাহলে আপনার কাজ কি? ওনার রিসেন্ট ভিডিওটি দেখুন, ওনার এসইও স্কোর দেখুন, ওনার এটা সেটা দেখুন, ওনার কোনো কাজ করা যায় কিনা এগুলো আপনারা দেখে নেবেন, যদিও ভিডিওটি অনেক অনেক লং হয়ে যাচ্ছে। পাশাপাশি ওনার সোশ্যাল মিডিয়াগুলো দেখুন। দেখেন এই যে ওয়েবসাইট আছে, যদি একটু ওয়েবসাইটে ক্লিক করুন, ওয়েবসাইটে ক্লিক করেন, এটা ভিউ মোর আছে। হ্যাঁ, ভিউ মোরে ইউনাইটেড স্টেট উনি বায়ার। কিন্তু আমি তো বুঝলাম এটা বায়ার 100%, ওর পিছনে আমাকে লেগে থাকতেই হবে। যতদিন পর্যন্ত আমাকে কাজ না দিচ্ছে ততদিন পর্যন্ত ওর লেগেই থাকবই, কারণ আমি বুঝতে পারতেছি ও বায়ার। আর আপনি 100 জনকে আউটসাইড থেকে আপনি বায়ার খুঁজে মেসেজ করতে পারেন, সে আমার বায়ার না হতেও পারে, সে তার ইউটিউব চ্যানেলের প্রতি ইন্টারেস্ট নাও থাকতে পারে, কিন্তু এগুলোর 100%, 1000%, 1,00,000% ওর একটা ইন্টারেস্ট আছে 100%, কারণ ও মার্কেট প্লেস থেকে ইতিমধ্যে ওর চ্যানেলের জন্য টাকা খরচ করে ফেলছে। এখন আমরা যদি আউটসাইডে একটু রিস্ক করি, একটু যদি টোপ দেই, মার্কেট প্লেসে $10, আমরা যদি $8 কাজটা করি বা $60 কাজটা করি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো দেওয়ার সম্ভাবনা আছে। তবে কাজগুলো করার আগে ভাই আমাদেরকে একটু ওই ওই রকম মশলা দিতে হবে আমাদের শরীরে বা আমাদের অ্যাকাউন্টে, অন্যথায় হবে না। বুঝতে পেরেছেন? তখন বায়ার আপনাকে বলবে যে ঠিক আছে তুমি তো মার্কেট প্লেসে আসো, তখন কি করবেন? এই জন্য আপনাকে আউটসাইডে ব্যবহার করতে হবে। এখানে দেখেন ফেসবুক আছে, ফেসবুক আছে, ওর ইনস্টাগ্রাম, কোথায় গেল, ওর ইনস্টাগ্রাম আছে, ওর লিঙ্কডইন আছে, কোথায় গেল, লিঙ্কডইন আছে, ওর ইউটিউব আছে, সব টিকটক আছে। দেখেন সোশ্যাল মিডিয়া দেখেন, আবার এগুলো এসি টিসি করা আছে কিনা, ওর ওয়েবসাইট নতুন কিনা, ওর বয়স চেক দেন। 100% আপনারা সবাই ভালো জানেন। এখানে দেখেন ফেসবুক ক্লিক করি, ওনার দেখেন ফেসবুকে দেখেন 8.1 কে 1800 মতো ফলোয়ার আছে। ওনার দেখেন 59 মিনিট আগে পোস্ট করে, দেখেন 59 মিনিট আগে পোস্ট করতো, তার মানে আমি বুঝলাম ও 100% অ্যাক্টিভ আছে। দেখেন ও লাইক কমেন্ট বেশি একটা পায় নাই, ও লাইক কমেন্ট পায় নাই, এগুলো দেখেন আপনারা একটু খুঁজে দেখেন। তো যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট নাই, সেহেতু এখানে বারবার অ্যাকাউন্টটা চাচ্ছে। দেখেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা বায়ার খুঁজতে হয় মার্কেট প্লেস থেকে, জাস্ট একটি ওয়ে। ঠিক আছে, যদি আমরা আরো খুঁজি, জাস্ট দ্রুত দেখেন আরো একটা যে খুঁজি, যে আমরা এটা যদি দেখার ট্রাই করি, দেখার ট্রাই করি, আবার আপনি কি করেন, এটা ওপেন করে নেন, ক্যামেরা ওপেন করে নেন। জাস্ট আপনি এটা কি, এটা ছেড়ে দেন, ছেড়ে দেন, একটু ছেড়ে দেন, দেখেন না কি হয়। জাস্ট ছেড়ে দেন, এতটুকু ছেড়ে দেন। দেখেন এটা লোগো, এটা তো ইউটিউব আসে কিনা, না আসে নাই, সময় নেই, বাস আসে নাই। প্লাস আপনি কি করতে পারেন, এনার যেহেতু লোগো নাই, এনার যেহেতু লোগো নাই, লোগো থাকলে আমরা fiverr.com ঢুকে ঢুকে ওনার লোগোটি ভালো করে বড় করে নিতাম। জাস্ট ওনার লোগোটি খোঁজার ট্রাই করবেন যে ওনার লোগোটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যদি লোগোটি ক্লিয়ার দেখা যায় তাহলে আপনি একটা ভালো রেসপন্স পাবেন। এখানে দেখেন থাম্বনেইল দেখেন। বা পাশাপাশি আপনি আরো একটু ওয়ে করতে পারেন। কি ওয়ে? কি ওয়ে করা যায় ভাই? কি ওয়ে করা যায়, এটা যে ওয়ে করবেন, এই এনার দেখেন থাম্বনেইলে দেখেন, থাম্বনেইলে, তবে এটা একটু সময় লাগবে। এই থাম্বনেইলে দেখেন, এই থাম্বনেইলে দেখেন, এখানে কিছু লেখা আছে, এই দেখেন, এখানে কিছু লেখা আছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে কিছু লেখা আছে। তাহলে আপনাদের কাজ হলো সরাসরি আপনি ইউটিউবে যান, ইউটিউবে যান। যাওয়ার পর ওই যে সেম লেখাটি আছে না, সেম লেখাটি আছে না, সেম লেখাটি আপনি ইউটিউবে পেস্ট করেন। বোঝেন নাই মানে আমার কথা ভাই আপনারা? না বোঝেন নাই, সমস্যা নেই ভাই। ঠিক আছে, আমরা গেলাম, এটা ধরে ধরে গেলাম,
ছেড়ে দে, একটু ছেড়ে দে দেখি, ছেড়ে দে দেখি আসে কিনা। এটার লোগো দেখেন, ইউটিউব লোগোটা আসে না, ফাইবারে চলে আসলো, ইউটিউব চলে আসলো না। আর আপনি এই যে লেখাটি আছে না, এই সেম লেখাটি আছে না, এই যে সেম লেখাটা যদি একটু ক্লিক করে যদি দেখাই আপনাদেরকে, যদি আপনারা আমাকে একটু সময় দেন, ইউটিউব ইউটিউব চলে আসলাম, জাস্ট দেখাই, একটু দেখাই আপনাদেরকে। যদি আসে কিনা, জাস্ট আপনি ইউটিউবে যান, ইউটিউবে যান, এখানে লেখেন কি লেখছে এখানে, না পড়েন তাহলে একটা একটা করে লেখেন বিইএসটি। তাহলে আপনি এখানে লেখেন বিইএসটি, লেখেন বেস্ট, লেখেন না কেন, তারপর দেখি আছে, তারপর কি জিআইএন, এই লেখেন, এইভাবে লেখেন জিআইএন। তারপর কি আছে, তারপর দেখেন জিআইএন, তারপর কি জিইআর, তারপর লেখেন জিইআর, তারপর স্পেস দেন, তারপর আবার যান, তারপর বলছে আইএন লেখেন, এখানে লেখেন আইএন, এটা লেখেন, তারপর আবার একটা লেখেন, তারপর লিখি ডাব্লিউ এ আর, এটা লেখেন, তারপর আপনি ডাব্লিউ এ আর এটা লেখেন, তারপর আবার যান, তারপর ডাব্লিউ এ আর আছে, তারপর কি আছে জেড ও এন ই, তারপর লেখেন জেড ও এন ই, বাস এতটুকু লেখেন। লেখানোর পর, লেখানোর পর, লেখানোর পর আপনি কি করেন, এটা পেস্ট করে ছেড়ে দেন, ইন্টার ক্লিক করেন, ছেড়ে দেন না ভাই, একটু ক্লিক করেন, ক্লিক দেখেন, একটু দেখেন থাম্বনেলটা একটু লক্ষ্য করেন, থাম্বনেলটা দেখেন পাশ আসে কিনা, ও থাম্বনেলটা আপলোড দিছে কিনা, বা দিছে, এইটা কোন থাম্বনেল, না এটা থাম্বনেল চাইরে না, থাম্বনেল দেখেন, থাম্বনেল দেখেন ভাই, আপনার দেখেন, একটু দেখেন, দেখেন আছে কিনা, না থাম্বনেলটা আসে কিনা, আছে না, না থাম্বনেল নাই তো ভাই, নাই তো, নাই, দেখেন নাই, নাই সমস্যা নাই, আমার তো অভাব নাই। পাশাপাশি আপনি কি করতে পারেন, একটা ওয়ার্ড বাড়িয়ে দিতে পারেন, মানে বাড়িয়ে না, একটা ওয়ার্ড কমিয়ে দিতে পারেন, কমিয়ে দিয়ে আপনি এতটুকু ইন্টার করতে পারেন, এতটুকু ইন্টার করতে পারেন, করে দেখতে পারেন। পাশাপাশি আপনি আরেকটি ওয়ার্ড কমিয়ে দিয়ে দেখতে পারেন, এইভাবে আপনারা দিবেন। তবে এটি একটু কষ্টসাধ্য হয়, সবসময় টেনে আসাটা সব থেকে বেশি ভালো। এইভাবে এইভাবে দেখেন। আবার সৌমরজান দেখেন, এখানে দেখেন, এখানে আমি জাস্ট দেখালাম একটা গিগ থেকে, একটা গিগ থেকে, এরকম অসংখ্য হাজার হাজার গিগ আছে, হাজার হাজার গিগ। কতগুলো গিগ নেবেন, এখানে যে ক্লিক করে এখানে দেখেন কতগুলো গিগ, এখানে কতগুলো গিগ দেন, 48,000 গিগ আছে। ফার্স্ট যে পেজগুলো আছে সেগুলোতে নেন, বা সেকেন্ড যে পেজগুলো আছে সেভাবে নেন। এই এতটুকু ব্যাপার কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। যদিও সহজ, আপনারা এর আগে ইতিমধ্যে দেখছেন, এখনো দেখলেন, এরপরও যদি দেখেন আপনারা সহজ মনে হবে, কিন্তু আপনাকে চ্যানেল বুঝে মেসেজ দিতে হবে। চ্যানেল বুঝে কি, ওই যে আমরা যে ফার্স্ট চ্যানেলটা পেলাম, যেখানে ওর আগ্রহ আছে, ওই রকম মানুষকে যাবেন, ভালো রেসপন্স পাবেন, অন্যতে ভালো রেসপন্স পাওয়া যাবে না। চ্যানেলটা খুঁজে বের করবেন, চ্যানেলগুলো ড্রাইভে রাখবেন, ড্রাইভে রাখবেন, ড্রাইভ ড্রাইভ কি ডক্স ফেলে রাখবেন, তার সোশ্যাল মিডিয়াগুলো রাখবেন, এবং বিশেষ করে তাদের এক মেসেজগুলো সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলো দেবেন। এই যে আব্দুর রাজ্জাক ভাই, আপনি তো বকবক করতে করে করে বাইরের খোঁজা দেখাইলেন, কিন্তু বাইরকে কি মেসেজ দেবো, আমি তো অ্যাজ এ নিউ, আমি তো বুঝতেছি না কি মেসেজ দেবো ভাই, তাকে কি মেসেজ দেওয়ার দরকার, তাকে প্রথম অবস্থায় কি করলে রিপ্লে করবে, তা কি করা উচিত, কি করা উচিত। আপনি যদি আমাকে, আপনার যে কোনো একজন যদি আমাকে এসে বলেন, আব্দুর রাজ্জাক ভাই, এই যে আমাদের আপনাদের অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুর রাজ্জাক চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করলাম, একটা লাইক করলাম এবং শেয়ার করলাম, এই যে আপনি দেখেন স্ক্রিনশট রাখছেন, দেখেন আমি এখনই সাবস্ক্রাইব করলাম, আপনাকে দেখাইলাম, ভাই আপনাকে কি একটা ক্লাসের সুযোগ দেবেন ফ্রিতেই? আমি আব্দুর রাজ্জাক তো দেবই শুরুতে, একটা ক্লাস করেন যান, সাবস্ক্রাইব করছেন আপনি, আমি তো খুশিই মহা খুশি। আপনাকে ডেকে আমি চা খাওয়াবো, কেন? সাবস্ক্রাইব করছেন, এটা আমার ভালো লাগতেছে, আবার আপনি আমাকে দেখাইলেন, এটা ভাল লাগে না? বোঝেন নাই বোধহয়। তার মানে কি বুঝলেন আপনি এখানে? বোঝেন নাই কিছু, মনে হয়। আচ্ছা, না বুঝেন নাই, বাদ। আপনাদের জন্য আপনাদের জন্য আপনাদের জন্য একটা জিনিস রেখেছি। জিনিস কি, ভিডিওটি অনেক লং হয়ে গেল, আরেকটু লং হবে, বিরক্ত হয় না? ভালো লাগতেছে জানি না, খারাপ লাগতেছে আপনারাই জানেন, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। তো কি, এখন আপনাদের জন্য একটা ফাইল রেখেছি, ডক্স ফাইল রেখেছি রেখেছি জাস্ট লিঙ্কটা আমি আপনাকে শুরুতে শেয়ার করে দিচ্ছি, সবাই নেবেন, যা আমি এটা রেকর্ডে নাও দিতে পারি। ঠিক আছে, আমি একটু ওপেন করে নিচ্ছি, একটু নিচ্ছি, একটু ওয়েট, হ্যাঁ। আমি লিঙ্কটা দিচ্ছি, ডক্স ফাইলটা কোথায়, সবাই নেবেন, সবাই। ইম্পর্টেন্ট পাওয়ারফুল মেসেজ, একটু ওপেন করাই থাক, ওপেন করাই থাক, যেহেতু আমরা আবার স্ক্রিন শেয়ার করবো। ঠিক আছে, এখানে সবাইকে দিস, হ্যাঁ সবাই, হোয়াটসঅ্যাপে এটা বলা চাওয়া যাবে না, কিন্তু আপনাদের কেউ যদি চান, সবাই আগে কপি করে নেন দ্রুত, 10 সেকেন্ডের ভিতরে কপি করে নিয়ে মাউস আবার আগের মতো, মানে আগের মতো রানিং থাকুন। ভাই আমি তো ফোনে আছি কিভাবে, ও তাহলে আপনি হোয়াটসঅ্যাপে নিয়েন ভাই, সমস্যা নেই। আর আপনার তো পেড স্টুডেন্ট ভাই, আপনারা এগুলো নিয়ে পড়ে আছেন এখনো, কেন তো কাউরি করতেছেন আপনারা? যাই হোক, নিয়ে রেখে দেন, সবাই নিয়ে রেখে দেন, রেখে দেন, ভাই রেখে কোথায় দিছেন? চার্ট কমেন্ট বক্স, কিছু বক্সে নাকি? চার্ট না, বক্স তো চ্যাট ভাই এখানে, বক্সে দিছেন? চাট বক্সে তো খুঁজে এখানে পাই না। এখানে ছাড়া তো আর কোথাও দেওয়া যাবে না এখানে। চ্যাট বক্সে তো আসে নাই। কি বলেন আপনারা? চ্যাট বক্স তো আসে নাই ভাই। পাবলিক করে দেন ভাই। আপনি মনে হয় যে প্রাইভেট করে দিয়েছেন। কেন? ভাই আল্লাহ, নো ওয়ান,
আহ মিটিং গ্রুপ চ্যাট এখন পাইছেন দেখেন তো। না ভাই, আসে নাই। এখন তো পাওয়ার কথা এনি ওয়ান। এই তো মেসেজ করতেছেন আপনারা না, এই যে আমিও ফোনে আছি, মেসেজ কোথায় করতেছেন, এখানে তো দিয়ে দিছি আমি। নাই নাই, আসে নাই তো। না ভাই, আসে নাই। কি কয় আসে নাই? ভাই আবার আজকে দেন, আবার দেন। আচ্ছা রিমা বোন, আপনি একটা মেসেজ করেন তো চ্যাট বক্সে। এই যে আমি একটা মেসেজ করলাম তো ভাই। আচ্ছা। আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে সাকিব হোসেন ভাই। আপনি চ্যাট বক্সে আসেন এটা বলছেন, ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেন দ্রুত আমাকে। হ্যাঁ এই ভাই। যে আমি দিছি তো ভাইয়া। হ্যাঁ রিমা গেছে। বোন, রিমা বোন আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছি, এই ম্যাটার কপি করে দেন তো। আমি আপনাকে দিছি আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে, দ্রুত, খুব দ্রুত, ঠিক 5 সেকেন্ডের আছে। ভেতরে, টাইম স্পেন্ড করবেন না। আমার অনেক, আমি দিলে বেলে যায় না, দেখেন তো কি অবস্থা। হ্যাঁ এটা দিয়ে দেন, সবাইকে দিয়ে দেন দ্রুত দ্রুত। রিমা বোন সেন্ড করুন। জি জি, দিছি দিছি, দিতেছি। এতক্ষণ লাগে দিতে? দিছি ভাইয়া। জি এখন সবাই পাইছেন? গেছে। জি। তার মানে রিমা বোন দিল, পাইলেন আপনারা, আর আমি দিলে পেলাম না, এটা একটা কথা হইলো? আমি তো আপনি হাইড করে রাখছেন ভাবি। আমি হাইড করে রাখি না, আমি তো সব ঠিক রেখেছি। এখানে দেখেন কি জানি বলতেছে, না এখানে তো, বলতেছে দেখেন, মেবি মিটিং গ্রুপ কোনো চার্ট। সমস্যা মনে হয় আছে। এই যে মিটিং গ্রুপ চার্ট, এনি ওয়ান, সবাই এনি ওয়ান সবাই পাবে, এখানে দিয়েছে নো ওয়ান আছে, নো হোস্ট অন আছে। আজকে মনে হয় কোনো যাই একটা হোক, সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, সবাই পাইছেন, আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই পাইছি পাইছেন। তো। দ্রুত। ঠিক আছে, যদি আমরা পেয়ে গেলাম, এখন আমরা কি পেলাম? একটা ফাইল পেলাম, এই ফাইলের মধ্যে আব্দুর রাজ্জাক কিছু মেসেজ টেমপ্লেট, সামান্যতম, জানি না এটাতে আপনার উপকার হবে কিনা, উপকার হলেও হলেও হতে পারে, না হলেও হতে পারে। নেওয়াটা আপনার জন্য এমনিও হতে পারে, আবার নিয়ে উপকারও করতে পারেন। যদি না নিয়ে উপকার না হয়, তাহলে আমরা কেউ গালাগালি করবেন না বা হিংসাও করবেন না, মানে একটু দোয়া করে ছেড়ে দেবেন। আর যদি উপকার হয় তাহলে তো মাথায় উঠে রাখবেন, এটা আমি জানি। সবার যে উপকার হবে ব্যাপারটি এমনটা না, আবার সবাই যে লাভবান হবে ব্যাপারটিও এমনটা না। তবে আমরা শুধু চেষ্টা করে যাব, যা দেখাইছি বা যেটা দেখাইলাম জাস্ট এতটুকু। তাহলে সরাসরি আমি কি করি, একটু কষ্ট করে স্ক্রিন শেয়ার করে, আবার স্ক্রিন শেয়ার করে আমাদের ফাইলে চলে যাচ্ছে, দেখেন ফাইলে চলে আসলাম কোথায়, এই যে ফাইলে চলে আসলাম। মোটামুটি এই ফাইলটা সবাই জানে, সবাই পাইছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই এটা পাইছেন। পাওয়ার পর আমি আপনাদের, দেখেন আমি আপনাদের কিছু সাবজেক্ট এখানে দিছি, কিছু সাবজেক্ট। আপনি কি করবেন, এক সময় আপনার জিমেল 3টে থেকে 4টে থাকবে, আমি আপনাদেরকে বলছিলাম 3টে থেকে 4টে থাকবে। তো আপনি কি করবেন, একটা মেসেজ করেন, মনে করেন আজকে একদিনের জন্য একটা সাবজেক্ট ফুল দিবেন, দিবেন এতটুকু ফুল দিলেন। আপনি যদি চান ওই জিমেল দিয়ে আপনি আরেকটা বাইরকে মেসেজ করবেন, তাহলে আপনি আরেকটা সাবজেক্ট দিবেন। যদি চান ওই জিমেল দিয়ে আরেকটা, তাহলে আপনি আরেকটা একটা সময় আপনার এগুলো শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন আপনি কি করবেন, আর্টিকেল রিরাইট নামে কোনো শব্দ আছে, সেগুলো এগুলো আর্টিকেল রিরাইট করবেন ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে, আর আপনি কি করবেন, অর্ধেক অর্ধেক করে দেবেন। এগুলো সব ইউজ করা শেষ, তখন আপনি কি করবেন, একটা জিমেলে দেবেন এতটুকু অর্ধেক, এর অর্থটা দেখবেন কিন্তু। পাশাপাশি দেখবেন আরেকটি, দেখবেন আরতিটে আর অর্ধেক, আর পাশাপাশি আরেকটি দেখবেন এটার অর্ধেক বা এটার অর্ধেক, মানে এটা কাস্টমাইজ করে দিতে বলতেছি, এটা একটা ভাষা বা এটা একটা, যা বললাম আপনাদেরকে আপনারা সবাই বুঝতে পারতেছেন। মানে অর্ধেক 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 করে করে দেখবেন আর্টিকেল রিলেট করবেন। কিন্তু কখনোই কোনোভাবেই এক জিমেলের আন্ডারে এটা যেন দ্বিতীয় না হয়, এক জিমেলের আন্ডারে এটা যেন দ্বিতীয় না হয়ে যায় কখনোই, কোশ্চেনগুলো এটা যেন না হয়ে যায়। বুঝতে পারছেন? যারা পেইড স্টুডেন্ট, আমি কিন্তু দেখবো আপনাদেরকে কিন্তু ক্লাসে, হলে কিন্তু সম্পর্ক নাই, ও কথাবার্তা বন্ধ করে দেবো। কারণ আপনি আমার কথা শোনেন নাই, আমি আপনার সাথে কেন কথা বলবো? এক সাবজেক্ট দেওয়া যাবে না, মেসেজগুলো 100% আপনারে স্প্যামে চলে যাবে, একদম কোনো কথা নাই, স্প্যামে যাবে। আর এক মেসেজ দেওয়ার, একটা মেসেজ দিলেন এক জিমেলের আন্ডারে, এই মেসেজ দেওয়ার পর কমপক্ষে 20 থেকে 25 মিনিট নয়তো আধা ঘন্টা ওয়েট করবেন, 20 থেকে 25 মিনিট। আর পাশাপাশি আপনি ওই জিমেলটা ভেরিফাই করেন আর ট্রাই করবেন, যদি ভেরিফাই করতে পারেন তাহলে আপনার সাবজেক্ট এক হলেও মেসেজগুলো 100% ইনবক্সে যাবে। তবে এক দিবেন না কখনোই। এবং জিমেলটি দেখবেন, ওই জিমেলের কোনারে, এই কোনারে দেখবেন একটা অ্যাক্টিভ অপশন অন করা যায়, অ্যাক্টিভ অপশন, লাল বাতি জ্বলে বা সবুজ বাতি জ্বলে। আপনাদের মনে এখনো দেখাই নাই, দেখাবো দ্রুত। ওই অ্যাক্টিভ অপশনটা ওপেন করে রাখবেন 100% জিমেলটা। আর পাশাপাশি জিমেল এগুলো এইভাবে ইউজ করবেন, এটা আশা করি আপনারা কনসেপ্টটা ক্লিয়ার, ভালো কথা। আর এখানে দেখেন আমি একটা মেসেজ দিয়ে দিয়েছি, যা আমি আব্দুর রাজ্জাক আপনাকে 2 হাত উচ্চারণ করে দেখাইলাম লাইভে। এই মেসেজ দিয়ে আমি কাজ পাইছি মোটামুটি 12টি প্লাস হবে, বেশি বললাম না, বেশি বললে আবার ফির আপনারা বলবেন যে ভাই ফাপড় নেন। এই মেসেজটি জাস্ট এটা দিয়ে, আর বাকিগুলো দিয়ে করি নাই ভাই, বাকিগুলো দিয়ে আমি কাজ ওইরকম বেশি পাইনি, এই মেসেজটা দিয়ে
সেজন্য আমি এটা শুরুতে রাখছি। এবং আমি আপনাকে বললাম এই মেসেজটা একটু কাস্টমাইজ করে দেবেন। কিন্তু যদি হোয়াটসঅ্যাপে দেন বা জিমেলে দেন, যেখানে দেন না কেন, 100% একটা বাইরের নামটি না ট্রাই করবেন। বাইরের নামটি এখানে হাই ডিয়ার বা আই বাইরের নামটিতে ট্রাই করেন, যেন বাইরে বুঝতে পারে বাইরের নাম বা চ্যানেলের ইউজার নেম দিবেন এখানে। আর পাশাপাশি এখানে এটা এইভাবে অর্ধেক করে দিবেন, এইভাবে করে দেবেন। মানে ঘিজিমিজি করে দিবেন না, ঘিজিমিজি করে দেবেন না। যদি আমি আপনাকে যদি একটা জিমেলে মেসেজ দেখাই, জাস্ট দেখাই, যদি আপনাদের সময় থাকে কিনা, জিমেলে গেলাম, জিমেলে আসলাম, জিমেল ভালো কথা, গেলাম, চলে আসলাম, এখানে অনেকগুলো আছে, বাস এখানে যে কোনো একটা জিমেল ওপেন করে নিলাম, ওপেন করে নিলাম, জিমেল ওপেন করে নিলাম, হ্যাঁ ওপেন করে নিলাম। এই যে আমাদের এগুলো আছে, এগুলো এই মুহূর্তে এগুলো তো কোনো দরকার নেই। বাস দেখেন এখানে আমি কত সুন্দর ফটো দিয়েছিলাম, এই ফটোগুলো আপনারা কিন্তু দেবেন কিন্তু। ঠিক আছে, এজাস এটারও এই মুহূর্তে কোনো দরকার নেই। রিমুভ, চেঞ্জিং চেঞ্জিং করার দরকার নেই, আমরা এটা রিমুভ করবো, রিমুভ, রিমুভ করলাম, বাস। বাস এতটুকু থাক। ঠিক আছে, আমরা এতটুকু গেলে আপনার জিমেল সেন্টার থাকবে কিন্তু। আর পাসওয়ার্ড এখানে আপনার সুন্দর নামও দিতে পারেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, যা যা করেন আপনি করবেন। ঠিক আছে, ভালো কথা। আমাদেরকে সাবজেক্ট কি, জিমেল। মনে করেন একটা জিমেল, একটা ইয়াহু জিমেল.com, এটা বাইরের চ্যানেল ধর্ম। এখন সাবজেক্ট কি, ওই সেম সাবজেক্ট যেভাবে দেখে দিলাম। যদি এমনটা হয়, প্রথম অবস্থায় ফুল দেবেন, আর সেকেন্ড অবস্থায় অর্ধেক অর্ধেক দেবেন, আর থার্ড অবস্থায় অর্ধেক 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 করে অর্থ সহ দেখবেন কোনটার সাথে কোনটা অ্যাড করা যায়, মানে কখনোই এক সাবজেক্ট দ্বিতীয়তে না যায়। ঠিক আছে, বাস আমি মার্কেটে ফার্স্ট দিলাম, এটাই দিলাম, কপি করলাম, জিমেলে গেলাম, গেলাম ফার্স্ট সাবজেক্ট। এখন আমার মনে হচ্ছে যাকে আমি মেসেজ করবো, যার জিমেল এটা, এই মেসেজটি এই মেসেজটি সবাই তো পাইলেন এটা, কিন্তু আমার মনে হচ্ছে এই মেসেজটি কেউ ইউজ করে নাই, কিন্তু সবাই ইউজ করছে কিন্তু, বা সবাই করে, বা যদি আমি দেই আপনাদের সবাই করবেন। তাই এই মেসেজটি একটু কাস্টমাইজ করবেন, 100% কাস্টমাইজ করবেন। তো বেশি কাস্টমাইজ করবেন না। চলে আসবেন, এখানে আসার পর এখানে কপি করবেন, কপি করার পর এটা স্পেস্ট করবেন, দিবেন এতটুকু ফাঁকা রাখবেন। আর এখানে বাইরের নামটি দেবেন, এই যে বাইরের নামটি দেবেন, এখানে দেবেন, এখানে দেবেন। আর পাশাপাশি এখানে কি দেবেন, এখানে কি দেবেন, এখানে দেওয়ার পর ওই যে ইয়ে আছে না, এই যে দিচ্ছে না বেস্ট আব্দুর রাজাক ডিজিটাল মার্কেট, এটা কপি করবেন, কপি করবেন, জিমেলে আসবেন, এই এতটুকু দেবেন। একটু একটু ফাঁকা হয়ে গেল, আপনি একটু সৌন্দর্য করুন। হ্যাঁ এই এতটুকু, হ্যাঁ এতটুকু দেখেন। আর পাশাপাশি ওই যে স্ক্রিনশট দেবেন, কোন কোন স্ক্রিনশট, কোন এই যে বাইরের স্ক্রিনশট, এই যে ফটো, ফটো যে স্ক্রিনশট আমরা তৈরি করবো, ফটো বা আপলোড ফটো, আপলোড ফটো যাওয়ার পর এখানে কোন ব্রাউজার, দুঃখিত, আপলোড ফটো, কোন স্ক্রিনশট দেওয়া যায়, যে কোনো একটা পোর্টফোলিও, আমি জানি না কোন স্ক্রিনশট এখানে, বা এটা যদি দেই, এটাই দিই, মনে করেন এটা, একটা থাম্বনেল, এটা এটা আমার বাইরের মার্কের ছবিগুলো আমি এখানে সুন্দর করে দাগ দুগ দিছি, বা এটা ভুল তার বের করেছি, করার এই স্ক্রিনশট গুলো রাখবেন। করার পর আপনি যে চান এখানে স্মল স্মল রাখতে পারেন, স্মল বাস এতটুকু। আপনি জানেন যে মিডিয়াম মিডিয়াম করতে কোনো সমস্যা নেই। করার পর এটা 100% বিসমিল্লাহ বলে আপনি যেটা আছে সুন্দর করে আপনি এখানে সেন্ড করে দেবেন। বুঝতে পেরেছেন? আর অবশ্যই এটা কাস্টমাইজ করবেন, এইভাবে করবেন, এই লুকটা এইভাবে দেবেন, এইভাবে দেবেন। তারপর আপনি সেন্ড করে দেবেন, সেন্ড করে দেবেন 100% আপনার বাস এতটুকু। কিন্তু এটা কাস্টমাইজ করবেন। এই মেসেজটা আপনি এই জিমেল আর ইউজ করতে পারবেন না একাধিক 7 দিন বা 10 দিন বা 15 দিন, 20 দিন। সেম ভাবে আপনি কাস্টমাইজ করে আপনি আরেকটা মেসেজ পাঠাবেন। কিন্তু এই জিমেলটা বা এই মেসেজটা আপনি কি করবেন, অন্য কোনো জিমেলের আন্ডারে, অন্য যে আপনার 4টা 5টা জিমেল থাকবে, অন্য কোনো জিমেলের আন্ডারে সেম মেসেজটি কপি করেই, তবে আবার এটা আবার সেম দিয়েন না, এটা আবার সেম দিয়েন না, সেম মেসেজটি কপি করেই আপনি সেম সাবজেক্ট দিতে পারেন সেখানে, দেওয়ার পর আপনি সেভাবে আবার মেসেজ পাঠাতে পারেন। আর দেওয়ার পর এটা সিন করলো, সিন করার পরে এই যে রিপ্লাই অপশন আছে না, এই যে রিপ্লাই অপশন আছে না, অনেকে আরে কোথায় গেল, সিন বা ফলো আপ মেসেজ কোথায় পাঠাবো একটু দেখাই দিই আপনাদেরকে। মনে করেন রিপ্লাই অপশন আছে, এখানে রিপ্লাই অপশন আছে, আর এগুলো এই রিপ্লাই অপশন আছে না, এখানে এই যে রিপ্লাই অপশন আছে না, এইখানে এই ফলো আপ মেসেজ এখানে ট্রাই করবেন, এখানে নতুন করে না, এখানে আমরা আবার পাঠাবো ফলো আপ মেসেজ। কি পাঠাবো, কেমনে কি করব, সেগুলো আসতেছে। ঠিক আছে, তাহলে এতটুকু ব্যাপার আমরা কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারছি কিন্তু, যে কিভাবে আমরা একটা জিমেলে মেসেজগুলো পাঠাবো। বেসিক ভাবে এটা দেখালাম, জাস্ট এটা খুব দ্রুত দেখালাম। তো ঠিক আছে, জিমেল বুঝলাম, সবসময় এই মেসেজটা একটু ফলো করার ট্রাই করবেন, আমি বারবার আপনাকে বলতেছি। হ্যাঁ, এটা কিন্তু এটা কাস্টমাইজ করবেন 100%। আর পাশাপাশি আপনি এগুলো দেখবেন শুধু, আমার কথা শুনুন, শুধু জিমেল ছাড়া অফার করবেন না, এগুলো আমি পরে বলতেছি। এটা দেখবেন, এগুলো দেখবেন, এই মেসেজগুলো এটা দেখবেন, এগুলো দেখবেন। কিন্তু এই যে শর্ট শর্ট মেসেজগুলো আছে না, এই শর্ট শর্ট মেসেজগুলো, মেসেজগুলো, এই যে এগুলো একটা করে মেসেজ, এই মেসেজগুলো আপনি 100% এগুলো হোয়াটসঅ্যাপে ইউজ করবেন। শুধু জিমেল ছাড়া, জিমেল ছাড়া আগে অফার করবেন না, জিমেল ছাড়া আগে অফার করবেন না। মানে বুঝতে পারেন আমি আপনাদের, কিন্তু সরাসরি যেটা অফার, ওটা শুধু জিমেলে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টামলা, হোয়াটসঅ্যাপ এগুলোতে অফার চলবে না।
ওই যে কমেন্টগুলো দিছি সেগুলো করবেন, এবং তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখাবেন, তার লাইকটি শেয়ার করে দেখাবেন। তাকে বলবেন, ডিয়ার আমি তোমার চ্যানেল থেকে আসলাম, তুমি রিসেন্ট পোস্ট করছো অমুক দিন অমুক তারিখে, কিন্তু আমি তোমার ভিডিওর আশায় আছি, তোমার নেক্সট ভিডিও কবে আসবে আমাকে একটু বলো তো, কারণ আমি আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখতে উন্মুক্ত, আমার খুব ভালো লাগে, আমি অনেক কিছু শিখতে পারি। এভাবে তাদেরকে ইঙ্গিত করবেন, হিট করবেন, সে 100% আপনাকে বলবে হ্যাঁ অমুক আসতেছে, তমুক দিন আসতেছে, সেটা আসতেছে। সে আপনাকে লাইক দেবে, রিয়াকশন বাড়াবে, এবং তার উপস্থাপনা সুন্দর বলবেন, ডিয়ার আমি তোমার ওই 3 নম্বর ভিডিওটি দেখলাম, তোমার রিসেন্ট ভিডিওটি দেখলাম, তুমি যে সেখানে কথা বলতেছো, হাতগুলো নাড়াচাড়া করতেছো, এটা সত্যি আমার কাছে ভালো লাগতেছে, তুমি মানুষকে বোঝাতে পারো ভালো, তোমার এই টাইটেলটা একটু দেখবেন, টাইটেলে কি বলছি, এই টাইটেল অনুযায়ী তাকে একটু বলবেন, দেখবেন দ্রুত রেসপন্স পাবেন। এইসব এসব 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 আপনাকে প্রশংসামূলক কথাগুলো বলতে হবে হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, টুইটারে, টামলারে, শর্ট শর্ট মেসেজগুলো। কারণ ফেসবুক মেসেঞ্জারে যদি আপনি ওর কবিতা লিখে দেন, এত বড় লিখে দেন, ওর পড়ার সময় থাকে না। শর্ট গুরুত্বপূর্ণ রেসপন্স পাবেন, শর্ট গুরুত্বপূর্ণ রেসপন্স পাবেন। আর জিমেল গুলো যদি বড় লিখে দেন সমস্যা হয় না, যাই জিমেল শুধু অপার হবে, বাকিগুলো তো অপার হবে না ইনশাল্লাহ। আপনারা শুধু একটু দেখুন, এতটুকু। আরো কথা হবে, স্ক্রিন শেয়ার করলাম, ভালো কথা, ঠিক আছে, এতটুকু আমরা এতটুকু বুঝলাম, আমরা এতটুকু বাইরের জিনিসগুলো বুঝলাম। আর পাশাপাশি এই যে শর্টগুলো আছে না, এগুলো ওই বাইরের নাম দেওয়ার ট্রাই করবেন, হাই ডিয়ার, গুড মর্নিং, গুড ইভিনিং, মানে গুড নাইট, এইসব মানে উঠাই দেবেন, বলবেন, শেষে বলবেন ধন্যবাদ, নিরাপদ থাকো আপনি, এভাবে বলবেন যে আপনি নিরাপদ থাকুন, আপনার দিন শুভ হোক, নিশ্চয়ই আপনি নিজের খেয়াল রাখবেন, এইভাবে কিন্তু বলবেন শেষে কিন্তু। বুঝতে পেরেছেন, এগুলো বলবেন বাস, ভালো কথা। আর এখানে বলতেছি কি শর্ত, আপনার সোশ্যাল মিডিয়াগুলো এমন ভাবে সাজাতে হবে যেন বাইরে বুঝতে পারে আপনি একজন ইউটিউব এক্সপার্ট, যা আমি আপনাকে এটা নিয়ে বলছিলাম, এটা নিয়ে আর বলেন, আপনারা দেখে নেন। আর পাশাপাশি এগুলো আবার কি দিচ্ছে ভাই, এগুলো আবার কি, এগুলো হচ্ছে যে কি, এগুলো আসলে আপনাদের দেওয়ার উদ্দেশ্য না, যদিও রেকর্ড হচ্ছে, তারপরে আমি আপনাকে দিলাম, এটা আমি পরে দিতাম। এখানে কিছু কিওয়ার্ড দিছি, এই কিওয়ার্ড গুলো কিভাবে ইউজ করবেন আপনারা, কিভাবে ইউজ করতে পারেন, যে কোনো একটা কপি করবেন, জাস্ট এই কয়েকটি কিওয়ার্ড, এর বাইরে না, এর বাইরে না, এগুলো একটা কিওয়ার্ড, এর বাইরে না, কিছু কোন একটা কিওয়ার্ড কিওয়ার্ড করেন। আচ্ছা, একটা কিওয়ার্ড আমরা কি কপি করলাম, কপি করার পর, কপি করলাম, কপি করার পর আমরা একটা ইউটিউবে যাব, ইউটিউবে যাব, দেখবো আসলে একটা কাজ পাওয়া যায় কিনা, ইউটিউবে সরাসরি, ইউটিউবে যাব, ইউটিউবে আসলাম, এই কিওয়ার্ড গুলো দিয়ে ইউটিউবে আসলাম, একটু দেখেন, আসার পর কি করবো, চোখটা বন্ধ করব, চোখটা বন্ধ করে ওই কিওয়ার্ডটা আছে না, এটা কি করবো, একটু পেস্ট করে ছেড়ে দেবো, দেখে ছেড়ে দেই, ইন্টার ক্লিক করলাম, ছেড়ে দেওয়ার পর আর কোথাও যাব না, এখানে দেখেন রিসেন্ট আপলোড নামে একটা শব্দ, রিসেন্ট আপলোড, এখানে একটু ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন, এখানে দেখেন কিছু শর্ট ভিডিও আমার সামনে সব প্রসেস, কিছু শর্ট ভিডিও দেখেন, শর্ট ভিডিও, এই শর্ট ভিডিওগুলো দেখবেন, প্রোফাইলগুলো ঘাটাঘাটি করবেন একটু, যদি আমি এখন দেখালাম না আপনারা দেখবেন। পাশাপাশি আরেকটু নিচে যান, 6 দিন আগে পোস্ট করছে, মাত্র 300 কয়টা ভিডিও ভাই, 63টা, আমরা একটু দেখি জাস্ট, আবার নিচে যান, 5 দিন আগে পোস্ট করছে, মাত্র কয়টা, 295, আপনি দেখেন, এখানে এই দেখেন, এখানে দেখেন শর্ট ভিডিও, যদি একটা দেখি, যদি দেখি যে একটা দেখি, দেখেন, দেখতে তো টাকা লাগে না, দেখেন, দেখেন এটা কোন দেশের চ্যানেল, ইউটিউব লোগোটা কই আসে, চলে আসলো, দেখেন এটা শর্ট ভিডিও শুধু আপলোড করছে, শুধু শর্ট, ভালো কথা, শর্ট, আমার শর্টের দরকার নেই, ঠিক আছে। এখানে চ্যানেলটি দেখেন, এখানে ভিডিওতে কই, ভিডিও কোথায় যাচ্ছে, ভিডিওতে, এগুলো কেটে দেয় একটু, এটা কেটে দেয়, একটু সমস্যা করে এগুলো, যাই হোক ক্লাসে তো শেষের দিকে এগুলো ইয়ার কোনো ভিড় লেগে যায়। এখানে দেখেন 2 দিন আগে কত, 508, অনেকগুলো তো, না ভাই এটা অনেক বড়, এটা অনেকগুলো বড়, বা সমস্যা নাই তো আমাদের, সমস্যা নেই। দেখেন এটা দেখেন, 7 দিন আগে দেখেন নো ভিউ, 6 দিন আগে দেখেন, দেখেন, দেখেন একদম 7 দিন আগে দেখেন এতটা ভিউ, এখানে দেখেন, 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 এটা কত দেখেন, 2 দিন আগে কটা ভিউ করছে, 205টি, 7 দিন আগে দেখেন, এটা বাংলাদেশি ভিডিও সম্ভবত, মানে বাস, ভালো কথা, বাদ। দেখেন আরেকটু নিচে যান, 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 এখানে 6 দিন আগে পোস্ট করছে, দেখেন এই ভিডিওটি দেখেন, এটা দেখেন, নিচে যান, আরেকটু নিচে যান, আপনি দেখেন না কেন, এখানে দেখেন এই যে 6 দিন আগে মোটামুটি অনেকগুলো বড় চ্যানেল, এখানে দেখেন 2 দিন আগে, এটা একটু দেন, যান একটু দেখেন, মানি রিলেটেড ভিডিওগুলো দেখেন, একটু দেখেন। পাশাপাশি এখানে আসেন, আসেন, দেখেন কোন ভিডিওগুলো দেখেন, শর্ট ভিডিও না, আমার শর্ট ভিডিও দরকার নেই, আমার লং ভিডিও দরকার। এখানে তো মোটামুটি শর্ট ভিডিও চলে আসে, এখানে 7 দিন, আপনি এটাতে ক্লিক করেন, দেখেন না, আপনার একটু দেখেন, দেখতে হবে তো জাস্ট। এগুলোতে খুব কম চ্যানেল পাওয়া যায়, তবে যেটা পাওয়া যাবে মারাত্মক চ্যানেল, এগুলোতে খুব কম চ্যানেল পাওয়া যাবে, তবে যেটা পাওয়া যাবে কাজ রিলেটেড, দেখেন, আর একটু দেখেন, এভাবে দেখেন, নিচে যান, এখানে দেখেন এখানে একটু ক্লিক করেন, এটাতে একটু যান, দেখেন নিচে চলে যাবেন, নিচে গেলে চ্যানেলগুলো ভালো চলে আসে, নিচে যান, এখানে ভিডিও, ওনাদের লাইভে আছে দেখেন, ওনার দেখেন 516টি সাবস্ক্রাইবার মাত্র, 53টি ভিডিও, দেখেন, ওনার দেখেন 2 দিন আগে পোস্ট করছে, 3 দিন আগে পোস্ট করছে, 5 দিন আগে দেখেন, 6 দিন আগে দেখেন, ওনার কাছে অ্যাজ এ ডিজিটাল মার্কেট এখন আসে নাই। আর ওনার থাম্বনেলের অবস্থা দেখেন, করুণ একটা অবস্থা,
দেখেন থাম্বনেল অবস্থা আমার একটা ভালো না, আর 2 দিন আগে পোস্ট করছে, দেখেন ভালো কথা, এখানে বোঝেন। এবং পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন, কিরকম কাজ করতে পারেন, আপনি যে কোনো একটা ভিডিও ক্লিক করেন, মনে করেন কোন একটা ভিডিও, মনে করেন এই ভিডিও ক্লিক করলাম, এখন ক্লিক যে করলাম এখানে ভিডিওটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই টাইটেলটা আপনি দেখেন, এই টাইটেলটা আপনি দেখেন কি টাইটেল ইউজ করছে, দেখেন এই টাইটেল দেখেন, পাশাপাশি ওনার ট্যাগ গুলো দেখেন কি ইউজ করছে, ট্যাগ গুলো দেখেন কোন ইউজ করছে, এই ট্যাগ গুলো দেখেন, এই ট্যাগ গুলো আছে না, এই ট্যাগ গুলো দেখেন কোন কোন ট্যাগ গুলো ইউজ করছে, এখান থেকে প্রফেশনাল একটা ট্যাগ বের করেন আপনি। উদাহরণস্বরূপ প্রফেশনাল একটা ট্যাগ, এখানে যদি আমাকে এই প্রফেশনাল ট্যাগ বা এটা মানে এটা প্রফেশনাল ট্যাগ, এটা মনে করলাম একটা ট্যাগটা কপি করেন, কপি করেন, কপি করার পর আপনার কাজ হবে, কপি করেন, কপি করার পর আপনি বাদ দেন, আবার ইউটিউবে যান, আবার এই ট্যাগটাই দিয়ে আপনি ইউটিউবে সার্চ করেন, এন্টারে ক্লিক করুন, করার পর আপনি সেম ভাবে রিসেন্ট আপলোডে যান, যান, তারপর এই চ্যানেলগুলো এখন দেখুন, এই চ্যানেলগুলো আবার এখন দেখুন, মানে আমি দেখুন এই চ্যানেলগুলো দেখুন, আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? জি ভাই। জি, কথা হচ্ছে, জি, খুব মনোযোগ সহকারে দেন, কথা হচ্ছে ভাই, এইভাবে আমি কয়টা বারকে মেসেজ করতে পারি, কখন মেসেজগুলো করব, কখন মেসেজগুলো আমাকে রিপ্লাই দিলে আমাকে রিপ্লাই, আমি মেসেজগুলো সারা দিতে পারে, আমরা মোটামুটি ভালো একটা লেভেলের কাজ জানি, সোশ্যাল মিডিয়াগুলো গোছানো আছে, মনে করলাম ধরে নিলাম গোছানো আছে, না গোছানো থাকলে কিন্তু হবে না, কিন্তু গোছানো আছে। আমি 10 দিন একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, প্রথম যে বাইরের টেকনিকটা দেখাছিলাম মার্কেট প্লেস থেকে, এইভাবে আপনি 10 দিন 3টা করে বাইর খুঁজবেন, ভাই মাত্র 3টা, হ্যাঁ 3টা করে, 10 দিনে কয়টা হয়? 30টা। এই 30টা বায়ারকে আপনি মেসেজ করে আমাকে দেখাবেন, ভাই দেখেন এই 30টা বায়ারকে মেসেজ করলাম, আমি দেখলাম মাত্র কয়টা, 30টা, 10 দিনে, দিনে কয়টা করে পড়লো, 3টে করে বায়ার পড়লো, দিনে কয়টা করে পড়লো, 3টে করে বায়ার পড়লো। এখন কখন মেসেজ করবেন, কখন আপনি, যদি ওই চ্যানেলটি আগে তো 10টা, দিনে 3টে করে খুঁজবেন, 3টের বেশি খুঁজবেন, কিন্তু সর্বনিম্ন বললাম, মানে বেসিক পার্ট বললাম, কিন্তু সর্বনিম্ন 3টে করে ধরলাম ওই বায়ার গুলো, টার্গেট ভাবে বায়ার, ঠিক আছে, বায়ার খুঁজলেন, 30টা বায়ারকে মেসেজ করবো 10 দিনে। এখন কখন মেসেজ করবেন, যদি চ্যানেলগুলো আমেরিকান হয়, ইউএসএ, কানাডা, মানে আমেরিকান যদি দেশগুলো হয়, তাহলে আপনি ঠিক যেহেতু 3টে মেসেজ করবেন, আমি বলতেছি না যে বেশি লং, তাহলে বলতাম আরো আগে থেকে, যদি 3টে মেসেজ হয় সর্বনিম্ন 3টা, তাহলে আপনি রাত 9টা থেকে 10:30টার ভিতরে মেসেজ দেওয়া কমপ্লিট করবেন, রাত 9টা, এবং মেসেজটা এমন টাইম মেসেজগুলো করবেন, এমনটা রাত 9টার কথা বলতেছি না, এমন টাইম মেসেজগুলো করবেন, আমাদের এখানে রাত যদি হয় তাহলে ইউএস এর ওখানে সকাল হয়, মর্নিং টাইম হয়, কিন্তু সেখানে 10টা বাজে তার অফিস খোলে কখন, 10টা বাজে, কিন্তু সাধারণত 9টা 9:30 পর অফিস যায়, তাহলে আমরা এমন টাইম মেসেজগুলো দেবো অফিস যাওয়ার আগে, মানে অফিস যাওয়ার আগে তার মেসেজগুলো তার কাছে পৌঁছবে, ওই দেশের সকালে, রাত্রে 8টা বা 8:30 বা 9টা এইরকম মেসেজগুলো ট্রাই করবেন, বা সন্ধ্যার পর ঠিক সন্ধ্যার পর মেসেজগুলো ট্রাই করবেন, বা 9টা বা 9:30 এইরকম মেসেজগুলো দেবেন, ঠিক 10:30 বা 10টা 11টা 12টা মেসেজগুলো করার কোনো দরকার নাই, এটি একটি বিষয় ফার্স্ট। আর সেকেন্ড যে মেসেজের ধাপটি হলো ওদের লাঞ্চ টাইম কি, ওই লোকটা যে অফিস যাবে 10টা বা 11টা ওই দেশের টাইমটা, কিন্তু আমি ভিডিওতে দেখবেন কিন্তু ইউএস টাইমে কখন বাঁচতেছে আপনারা কিন্তু জানেন, কিন্তু মোটামুটি এটা বেসিক ধারণা, কখন ওখানে কয়টা বাঁচতেছে, দেখবেন ওই টাইমে লাঞ্চের কখন হয়, লাঞ্চের টাইমটা কিন্তু আমাদের এখানে অনেক রাত হয় সম্ভবত, এটা আপনি করতে পারবেন না, এটা তাও আপনাদেরকে বললাম কথার পারপাসে, লাঞ্চের যে 1 ঘন্টা টাইমটা আছে, যে দেশকে মেসেজ করবে 3টা, সেই জন্য অনেক সূক্ষ্ম, অনেক নিরীক্ষ, একদম পারফেক্ট ভাবে মেসেজগুলো করতে হবে, এক মেসেজ আরেক মেসেজ হওয়া যাবে না, এক সাবজেক্ট আরেক সাবজেক্ট হওয়া যাবে না, আর এক মেসেজ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টামলা, জিমেলে তেমন একটা, জিমেল অফার রিলেটেড, আর বাকিগুলো যে একটা হবে সবগুলো একদম কপি কপি টু কপি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে পেস্ট করে দেবেন, তুলে উড়াই দেবেন ওই লাঞ্চের টাইমে। আর পাশাপাশি আপনি কি করবেন, ভোরের ওই দিক ভোরের ওই দিক যদি ওনাদের অফিস শেষে 5টা বা 5:30 বা 6টার দিকে অফিস শেষ হয়, ওদের 6টা বাজে অফিস শেষে, তখন আমাদের এখানে ভোরের ওই দিকে হয়, ভোরের পর বা সকাল 6টার দিকে হয়, ঠিক সকাল 6টার দিকে মেসেজগুলো করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বেশি চাপ দিচ্ছি না, বেশি গাইড দিচ্ছি না, যারা প্রিমিয়াম বা যারা পেড তারা রিল্যাক্স থাকুন, একদম নীরব থাকুন, জাস্ট যেহেতু 3টা, সেজন্য আমি মনে করি আপনি সকালে মেসেজটা পাঠান, সন্ধ্যার দিকে মেসেজটা পাঠান, দেখেন যে তখন সেন্ড হয় কিনা বা সিন হয় কিনা, বা দেখবেন তারপরের দিন দেখবেন সিন হচ্ছে কখন, বা দেখবেন রিপ্লাই আসে কখন, এটা দেখবেন প্রথম একদিনের কাজ, প্রথম একদিন, যদি দেখেন, যদি মনে করেন যে ইউএস থেকে আমাকে রিপ্লাই করতেছে 11টা, বা আপনি ঘুমাইলেন তো 10:30 11টায় ঘুমাইলেন, বা 11:30 12টার সময় দ্রুত ঘুমাবেন, ঘুমানোর পর যদি দেখেন সকালে উঠে দেখেন যে এই লোকটা আমাকে রাত 3টার দিকে মেসেজ দিয়েছেন, তাহলে আপনাকে একটু কষ্ট করে হইলেও তারপরের দিন ওই ঠিক টাইমটা উঠে আপনাকে ওই বায়ারকে হিট করতে হবে, ওই বায়ারটাকে রিপ্লে তো তখন করবেন, কিন্তু ওই বায়ারটাকে পেতে হলে আপনাকে ওই পরের দিন, আমার কথা আমরা বোঝেন নাই, আমি আজকে একটা বায়ারকে মেসেজ করলাম, 3টে মেসেজ করলাম করে
আমার 10:56 বাজে, 11টা বাজে আমার কাজ শেষ, আমি 11:30 12টার মধ্যে দ্রুত ঘুমিয়ে যাব, যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাব। ঠিক ভোরের দিকে ওটা ট্রাই করবো। ঠিক আছে, আমার মেসেজ দেওয়া কমপ্লিট শেষ, যখন আমি ঘুমাবো তার আগে আরেকবার চেক দেবো, তিনটের কথা, তিনটা দেখবো যে কি পরিস্থিতি আছে, একটু চেক করবো। কিন্তু মেসেজগুলো খুব সূক্ষ্ম দিবেন কিন্তু ভাই, কপি 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 করবেন, সূক্ষ্মভাবে দেওয়ার চেক দিবেন যে সিন রিপ্লে হলো কিনা। যদি সিন রিপ্লে হয় তাহলে ঘুমাবেন দেরি করে, আর যদি সিন রিপ্লে না হয় তাহলে আপনি দ্রুত ঘুমিয়ে যাবেন, রাতে উঠবেন। যদি ভাগ্যক্রমে দেখা যাচ্ছে সিন করছে, কোন টাইমে সিন করছে, এটা ইমেল ট্র্যাকার জিমেলে বসাবেন, জানি না আপনারা জানেন জানেন কিনা। ইমেল ট্র্যাকার লেখা কিন্তু দেখা যায় যে সিন হলো কখন, মেসেজ রিপ্লে করলো কখন, এটা দেখবেন আপনার জিমেলের মাধ্যমে, কখন সিন হলো, কখন দেখলো, বা কখন রিপ্লে করলো। যদি ওই ব্যাটটা আমাকে রাত বিড়ির টাইমে 3টার দিকে মেসেজ করছে, তাহলে আপনাকে একটু কষ্ট করে হলেও তার পরের দিন রাতে 3টার দিকে, আপনি তো সকালে রিপ্লে করবেনই, ঘুম থেকে ওঠার পর ফ্রেশ তাকে রিপ্লে করবেন, কিন্তু ওর কাছে রিপ্লে পেতে হলে ওই টাইমটাকে আপনাকে একটু কষ্ট করতে হবে। এটা হচ্ছে ওয়ে। এই ওয়ে দিয়ে আপনাকে 10 দিন কাজ করে যেতে হবে, জাস্ট 10 দিন। তারপর আপনি আমাকে এসে বলবেন ভাই কি হলো কি না হলো। ভাই বিকেল 5টার দিকে করলে হবে না ভাই, আপনি আমাদের পেড স্টুডেন্ট, আপনি মানে আমার কথার ভাষা বোঝেন নাই। যেটা বললাম আপনাদেরকে, তো ওইভাবে ওইভাবে আপনাকে যে ওয়েটে সেভাবে আপনাকে কাজগুলো করে যেতে হবে। জাস্ট এতটুকুই দেখালাম, আরো কিছু বলার ভাষা ছিল আমি এই মুহূর্তে হারিয়ে ফেলছি, দুঃখিত, আমাকে ক্ষমা করা হোক। এরপরে যদি আমার কাছে কোনো উন্মুক্ত কোনো কথা চলে আসে, তখন আমি আপনার মাঝে শেয়ার করার ট্রাই করব, এবং চেষ্টা করব আপনাদেরকে, সেটা ফ্রি হোক আর পেইড হোক, চেষ্টা করবো আমি আপনাদের দ্বারাই বা আমাদের দ্বারাই বা আমাদের ইনস্টিটিউট দ্বারাই, সেটা পেমেন্ট সাপোর্ট হোক, বায়ার কনভার্সন, বায়ার মেসেজ করছেন, যদি না বুঝে থাকেন, বিশেষ করে আপনারা যখন মেসেজগুলো করবেন, যদি ওখান থেকে কোনো রিপ্লাই আসে, সরাসরি একটু কষ্ট করে হলে আমাদেরকে জানান, আমাকে দেখান ভাই এটা রিপ্লাই কি দেবো। কারণ আমি 10 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, এটা রিপ্লাই কি দেবো তার দরকার হলে আমি আপনাকে বলে বলে দেবো, নাহলে আমি লিখে দেবো ভাই এটা রিপ্লাই ওটা দেন, দেখি কি হয়, আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করেই যাব। এতটুকুই তো, যেটা বলছিলাম, যদি ক্লাসটি করে আমার দ্বারা যদি ক্ষতি মনে হয়, একটু গালাগালি করেন না, বা ব্যাট সাইড থেকে তেমন কিছু এটা দিয়েন না, শুধু আমি আপনার কাছে দোয়া এবং ভালোবাসা চাই। এবং সব সময় পেমেন্ট সাপোর্ট হোক, ফ্রি সাপোর্ট হোক, সেটা কনভার্সন সাপোর্ট হোক, এবং ডিজিটাল মার্কেটার করতে, ডিজিটাল মার্কেটিং একটা প্রোডাক্ট শূন্য থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে যা যা করণীয়, এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটার বলে, যা যা করণীয় সরাসরি আপনি আমাকে এখানে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সমাধান করার ট্রাই করবো। আমি বলতেছি না যে সমাধান করব, ট্রাই করব। যদি না পারি, ডায়েরি আছে অসংখ্য, লিখে রাখবো, পরবর্তী দিন এটা নিয়ে রিসার্চ করবো, তারপর আমি আপনাকে জানাই দেবো। তবে আমরা দলবদ্ধ হয়ে কাজ করবো, হিংসা থেকে দূরে থাকবো। কাজ করতে এটা কিছু বলতে অনেক নানান ধরনের পেছন থেকে অনেক সাইডে আসবে, অনেকগুলো কথা আসবে, অনেকগুলো নয়েজ আসবে, এগুলো আমাদেরকে দূরে ফেলে দিতে হবে। যে আমাকে ইট দিয়ে ঢেল দেবে, ওই ইটটা আমরা রেখে দেবো আমাদের বাড়ি গাঁথার জন্য। এভাবে আমরা কাজগুলো করে যাবো। আমাদের যদি কেউ শালা বলে, আমরা তাকে দুলাভাই বলবো। এভাবে এভাবে জাস্ট চুপচাপ করে আমরা জাস্ট আমাদের কাজগুলো, আমরা অন্যের কাজ দেখবো কম, নিজের কাজ দেখবো বেশি, নিজের কাজ করব বেশি। যতটুকু দেখাইলাম, যদিও আরো অনেকগুলো কথা ছিল, আমি এই মুহূর্তে আপনাদের সামনে বলতে পারতেছি না, হারিয়ে ফেলছি কথাগুলো কেন জানি। বারবার আবারও দুঃখিত, এটা নিয়ে আমি পরবর্তীতে বলার ট্রাই করব। তো অবশ্যই অবশ্যই আপনি আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট, যদি আমাদের একটা নতুন প্রতিষ্ঠান, নতুন সবকিছু একটু ঘুরে দেখবেন, আমাদের চ্যানেল, আমাদের গ্রুপে যুক্ত থাকবেন, সেখান থেকে সকল ধরনের আমি আপডেট দিয়ে থাকি। আমাদের পেজে লাইক দেবেন, আমাদের লিঙ্কডইন পেজটা আপনারা একটু দেখবেন, পাশাপাশি আপনি আমাদের চ্যানেল, এগুলো একটু চোখে চোখ রাখবেন, এখানে এখান থেকে আমরা সকল ধরনের আপডেট দিয়ে থাকি। এবং বিশেষ করে আমাদের পরবর্তী একটা ব্যাচ আগামী 10 তারিখ ইনশাল্লাহ, যে সবকিছু ঠিকঠাক থাকে, উদ্বোধন হতে হতে যাচ্ছে, সবকিছু আপনারা থাকবেন। যারা আমাদের সাথে ইনক্লুড হতে পারবে বা একবার ইনক্লুড হবে, সব সময় এরা সাপোর্টটা 24 ঘন্টা না, 48 ঘন্টা না, 1 মাসের জন্য না, 2 মাসের জন্য না, 6 মাসের জন্য না, এইটা বোকামি। এইটা মানে ধরা বাঁধা কোনো সাপোর্ট টাপোর্ট নিয়ম নেই। আপনি যতদিন সাপোর্ট নিতে পারেন, আপনার লাইফ যতদিন আছে, এবং আপনি থাকলে হবে না যেন আমি যেন বেঁচে থাকতে পারি, মানে আমি যদি না থেকে তাহলে হইলো কি। এটার জন্য একটু দোয়া করবেন, এই ছেলেটার জন্য যেন আমি বেঁচে থাকতে পারি, এবং পাশাপাশি আপনাদের জন্য সাপোর্ট এবং সেবা করে যেতে পারি, চেষ্টা করব। আর আপনারাও কিন্তু আমাকে একটু সেবা এবং সাপোর্ট করবেন, এতটুকু বললাম আজকের কথায়। তো যদি ভালো লাগে তো ভালো, আলহামদুলিল্লাহ, আর যদি না লাগে তারপরেও একটু ওইভাবে দেখবেন। তো আজকের ক্লাসটি আপনারা অবশ্যই অবশ্যই এইভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যে কোনো সমস্যা হয়, সরাসরি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, ইনশাল্লাহ আপনাকে সঠিক গাইডলাইন দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক বায়ার ফান্ডিং ভিডিওতে। কোনো দিকে না তাকিয়ে আমার একটাই বার্তা, নিজের কাজগুলো চালিয়ে যান বেশি বেশি করে, কোনো দিকে তাকাবেন না। বাড়ির চাপ, বাড়িতে বলুন যে আমাকে সময় দিন আর 3 মাস 6 মাস। স্বামীর চাপ সেটা বলেন, বইয়ের চাপ সেটা বলেন, সব চাপটা আপনি এক সাইডে রাখুন, শুধু কাজ চলবে, শুধু কাজ। যেভাবে বলছিলাম যে গামছা বেঁধে নেই, এর আগের ক্লাসে বলছিলাম, সেম ভাবে 10 দিন গামছা বেঁধে নেন। গামছা বেঁধেন বোঝেন আমাদের ভাষায়, যে গ্রাম্য ভাষায় কোমরে গামছা বেঁধে নামা লাগে, সেম ভাবে আপনি 10 দিন কোমরে গামছা বেঁধে নামেন। তো তারপর কি হয়, ঠিক আগামীকাল থেকে মেসেজ দেওয়া শুরু। কেননা আপনি ইতিমধ্যে কাজ জানেন, আপনাদের সোশ্যাল মিডিয়া গোছানো। যদি আপনি মেসেজ দেওয়ার পর
যদি আপনার সোশ্যাল মিডিয়াগুলো গোছানো না থাকে, যদি আমি দেখি, তাহলে আপনার সাথে আমি কিন্তু আর কথা বলবো না। সোশ্যাল মিডিয়া গোছানো না ছাড়া আপনি কাজ শুরু করেন না, পরে এটা শুরু করেন। তবে আপনি ফাইবার থেকে ওই মার্কেট প্লেসের বায়ারগুলো আপনি কি করবেন, টার্গেট ভাবে তার 14 গোষ্ঠী, তার জিমেল আইডি, তার নাম টাম আস্তে আস্তে ড্রাইভ ড্রাইভ করে রাখা ট্রাই করবেন। ইনশাল্লাহ এটা আপনার কাজে লাগবে। এবং সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। ওই যে ভাই বলছিলাম পেইড স্টুডেন্ট কিভাবে পাবেন চ্যানেলগুলো, টার্গেট ভাবে এভাবে এইভাবে আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ। চেষ্টা করতেছে আমাদের প্রতিষ্ঠান থেকে যেন আপনাদের কোনো না কোনো ভাবে উপকার করতে পারে। সেটা ফ্রি ফ্রি স্টুডেন্ট হোক আর পেড স্টুডেন্ট হোক, কোনো সমস্যা নেই। পেপাল সাপোর্ট বলেন, ক্যাশ আপ সাপোর্ট বলেন, পেউনা সাপোর্ট বলেন, এমনকি মাস্টার কার্ড সাপোর্ট বলেন। পাশাপাশি অন্য দেশ থেকে যাবেন পেমেন্ট নিয়ে আসবেন, যেটাতে বেশি ডলার পার্সেন্ট, বেশি টাকা পার্সেন্ট, সেই দিক দিয়ে আমরা দেখতেছি। মানে বার মিটিং সাপোর্ট বলেন, বার কনভার্সন সাপোর্ট বলেন, যে কোনো সাপোর্ট বলেন, যেন আমাদের কাছে কেউ এসে ঘুরে না যায় ইনশাল্লাহ। আমি মনে করি আপনাদের সামনে লাইভ বলতেছি, কেউ আমাকে মেসেজ করে রিপ্লাই পায় না এরকম কথা আমাকে বলতে পারবে না। মানে এটা এখনো বলতে পারবে না। তবে মাঝে মধ্যে একটু লেট হয়, যদি আমি বাইরে অতিক্রমে যাই, 3 ঘন্টা বা 6 ঘন্টা লেট হলে এটা একটু ঝামেলা হয়। তারপরে আমি সাথে সাথে তাদের কাছে ক্ষমা নিয়ে যাই, সাথে সাথে বলি ভাই আমাকে ক্ষমা করেন, কারণ আমারও তো একটা জীবন। সেটা আমি খুব দ্রুত রিপ্লাই দেওয়ার ট্রাই করি, তাদের মেসেজ রাখি না। কেননা ও তো সমস্যা নিয়ে আমার কাছে আসে, তাহলে আমি তার সাথে কি ব্যবহার করব বলেন। সে সমস্যা নিয়ে আমার কাছে আসে, তাকে সমাধান গাইডটা দেওয়ার ট্রাই করবো, যদি না পারি তাকে বলবো ঠিক আছে অনেকগুলো কথা বললাম, যদি ভুল মিস্টেক কথা বলে তো আমাকে একটু ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী, সেটা ফ্রি ক্লাস হোক এবং পেড ক্লাস হোক। আসসালামু আলাইকুম।